কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকের এই ঘোস্টলি কল রেকর্ডিং খুবই স্পেশাল, গর্ফার একটা ঘটনা আজকে আপনারা শুনতে চলেছেন। কিন্তু তার আগে আপনাদেরকে জানাই, কিউরিও ফাইট এখন 2 লক্ষ সাবস্ক্রাইবারের একটি পরিবার। আপনাদের সকলকে অনেক 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 থ্যাংক ইউ, অনেক 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 শুভেচ্ছা জানাই। আজকের এই ঘটনাটি শেয়ার করেছেন সায়নী। আপনারাও যদি আপনার লাইফে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন অথবা তান্ত্রিক হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করা যাক কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো সায়নী, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি গো। বিষয়টা হচ্ছে, তুমি সাউথ কলকাতাতে থাকো এবং সাউথ কলকাতার আই থিঙ্ক, যদি খুব ভুল না করি, যাদবপুর অঞ্চলে, তাই তো? তোমাদের ওখান থেকে একটা খুব কাছাকাছি জায়গা রয়েছে, সেটা হচ্ছে গড়ফা। সেই গড়ফাতে এর আগেও কিউরিও ফাইটে গড়ফার বেশ কিছু কেস আমরা এনেছিলাম, ঠিক আছে? আচ্ছা। এবং তুমি বেশ অনেকদিন পরে যখন বললে না গড়ফার একটা ঘটনা রয়েছে কৌস্তভ, আমি বেশ এক্সাইটেড ছিলাম জানার জন্য যে কি নিয়ে ঘটনাটা। আর যারা যারা আজকের এই এপিসোড দেখছেন তাদের সবাইকে জানাই, কিউরিও ফাইট 2 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। আমরা এখন 2 লক্ষ সাবস্ক্রাইবারের একটা পরিবার। তো আজকের দিনে খুব নস্টালজিক লাগছে। আর তার মধ্যে তুমি গড়ফার একটা ঘটনা শেয়ার করছো। কি ঘটেছিল সায়নী, একদম শুরু থেকে শুরু করো এবং জানাও যে কলকাতার এরকম আলোকোজ্জ্বল জায়গাতেও এরকম ধরনের ব্যাপার স্যাপার হতে পারে বা আসতে পারে, হ্যাঁ, যেগুলোকে অনেক সময় চেপে দেওয়া হয়। চেপে দেওয়া হয় এবং অনেকেরা তো মানে জিনিসটা তো অনেকেরাই আছে যারা বিশ্বাস করতে চায় না, কারণ এই যুগে এইসব হয় নাকি কখনো, কিন্তু কোথাও না কোথাও হয়। এবং আমার যে ঘটনাটা আমি বলছি, এটা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডের ঘটনা। ওর সাথে আমার কিভাবে আলাপ আমি একটু বলি সংক্ষেপে। আমার বুটিকের থ্রু ওর সাথে আমার আলাপ হয়েছিল। আমার হ্যান্ডমেড জুয়েলারিজ গুলো ওর খুব পছন্দ হয়েছিল। মানে শি ওয়াজ জাস্ট পাসিং বাই, কি হুট করে ওর চোখে পড়েছিল। তো দ্যাট টাইম থেকে ও আমার বুটিকে আসে। উই বন্ডেড। তোমার? আমার বুটিকের নাম হচ্ছে শাইনিজ বুটিক। আচ্ছা, আমার নামেই বুটিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাইনিজ বুটিক। তো এবার ওর সাথে আমার বেশ ভালো একটা ফ্রেন্ডস এর মতন আর কি আমরা হয়ে যাই। হ্যাঁ, তো কথায় কথায় একদিন ও আমাকে বলে যে, জানিস বাড়িটা তো চেঞ্জ করতে হবে, এই ভাড়া বাড়ি নিয়ে বড্ড অসুবিধায় আছি, এই বাড়ি ওই বাড়ি সেই করে এই নিয়ে না কোন বাড়ি যে কিরকম হবে। আমি তখন বললাম যে কেন তোরা এখন যেখানে আছিস, আর দেখ তখন ও বলছে, দেখ বাড়ি ভাড়া নিয়ে আমাদের মধ্যে অনেক রকম সমস্যা দেখা দিয়েছে, এর আগেও অনেক মর্মান্তিক ঘটনার মধ্যে থেকে ফিরে এসেছি, দাদাকে তো বাঁচাতেই পারতাম না। বললাম, দাদাকে বাঁচাতে পারতিস না মানে? বুঝলাম না। তো মানে আমাদের মধ্যে এত ভালো সম্পর্ক হয়েছিল যে আমরা তুই করেই বলতাম আর কি একে অপরকে। প্রথমে অ্যাকচুয়ালি ওরা থাকতো হচ্ছে হাওড়ায় ভাড়া থাকতো, সেটা অনেক আগে। তারপর ওরা গড়ফাতে আসে, একটা বাড়ি ভাড়া নেয়। কিরকম ভাবে আমি বলছি, ওর বাবা যেখানে আগে চাকরি করতো আর কি, সেখান থেকে সামহাও ওর বাবাকে আর কি চেঞ্জ করতে হয়েছিল কিছু একটা কারণে, অফিসের বিল্ডিং হোক বা কিছু একটা হোক, চেঞ্জ হয়েছিল, যেই কারণে ওদেরকে পুরোটাই এদিকে চলে আসতে হয়। তো দ্যাট টাইম যখন এখানটা আসে এই সাইডটাতে, মানে ও তখন ধরে নাও কলেজে ফার্স্ট ইয়ারে, আর ফার্স্ট ইয়ারে উঠবে এরকম, আর ওর দাদা হচ্ছে থার্ড ইয়ারে তখন পড়ে, ফাইনাল ইয়ার দেবে এরকম কিছু একটা আছে। তা বাড়িটা নিয়ে অনেক দিন ধরে মানে এই বাড়ি ও বাড়ি চেঞ্জ করবে, এই করবে সে করবে করে এই বাড়ি দেখছে, কিন্তু কোনো বাড়ি খুব একটা ঠিক পছন্দ হচ্ছিল না ওদের। তো তারপরে গড়ফার এই বাড়িটা ওদের ভালো লেগে যায়। এবার বাড়িতে মানে একতলা টাইপের নাকি বাড়িটা, আর বাড়ির যে মালিক সে বাড়ির থেকে একটু দূরে থাকতো, মানে ওই বাড়িটাতে হচ্ছে একটা ফ্যামিলি থাকতে পারবে এরকম টাইপের আর কি। তা বাড়িটা প্রথমে ওর বাবা গেছিল, বাবা গিয়ে দেখে টেকে এসছে, দেখে বলছে না বাড়িটা ঠিকই আছে, আমার অফিসের চাইতে কাছেই হবে,
তা এটাই ঠিক। তা ওর মা, ওর দাদা আর ও, 4 জন ফ্যামিলি মেম্বার। তা যখন গেছে, গিয়ে প্রথমে ওর মার খুব একটা ভালো লাগে। ওর মা বলছে যে বাড়িতে তো অনেকটাই ভিতরে, প্লাস বাজার হাটও অনেকটা দূরে। তখন ওর বাবা বলছে দেখো, একটু নিরিবিলি থাকাই ভালো, ছেলে মেয়েদের পড়াশোনাটাও কোনো ব্যাঘাত ঘটবে না। রাস্তার পাড়ে বাড়িটারি হলে অনেক দূরটা আওয়াজ সাওয়াজ, এতে অনেক সময় মানসিক শান্তিও নষ্ট হয়। তার থেকে দেখো এখানে এই বাড়িটা দেখো অনেকটাই ভালো। তো বাড়িটা আসলে যেখানে নিয়েছিল বাড়ি ভাড়াটা, ও আশেপাশে না তখন দ্যাট টাইমে কোনো মানে বাড়ি ছিল না। আশেপাশে যেখানে বাড়িটার মানে পিছন দিকেও একটা বিশাল বড় মাঠ, সামনের দিকটা খোলা, ওই দু একটা বাড়ি ধরো, একটা দুটো বাড়ি কনস্ট্রাকশন হচ্ছে, এরকম টাইপের আর কি। মানে খুবই ফাঁকা ফাঁকা এরিয়া। তা প্রথম দিন যেদিনকে এসছে, এসে তো ওর বাবা কদিনের ছুটি নিয়েছিল কাজের ওখান থেকে, যেহেতু শিফট হচ্ছে তাই জিনিসপত্র যেরকম আনার সেরকম এনেছে, এনে ঘরে ঢুকলো, ঢুকে সেদিনকে মোটমাট ঠিকঠাকই আছে। প্রথম দিন তো সন্ধ্যাবেলা ওর বাবা বসেছে, বসে খাটে বসে বলছে এক কাপ চা খাওয়াও। তখন ওর মা বলছে, মানে আমার বন্ধুর যে মা, সে বলছে আমার না খুব একটা বাড়িটা ভাল লাগছে না, কিরকম একটা স্যাঁতস্যাঁতে গন্ধ, কিরকম ভেজা ভেজা, গরমকাল তাও ঘরগুলো এরকম ঠান্ডা ঠান্ডা, কিরকম একটা জানি লাগছে। তখন ওর বাবা বলছে, মানে আঙ্কেল বলছিল আর কি, যে দেখো বাড়িটা তো অনেকদিন হয় বন্ধ, আর ওরাই হচ্ছে প্রথম ভাড়াটে, মানে সদ্য আর কি বাড়ির মালিক এই বাড়িটা ভাড়া দিয়েছে, কারণ ওদের দুটো বাড়ি ভদ্রলোকের, তো ওনার ওয়াইফ নেই, ছেলেও নেই, তার জন্য দুটো বাড়ি তো ওনার পক্ষে একা চালানো সম্ভব না, যার জন্য একটা বাড়ি উনি ভাড়া দিয়েছে, যে সেটা হচ্ছে এই বাড়িটাই। তা ওয়াইফ বলছে ঠিক আছে, মানিয়ে যখন নিতে হচ্ছে, তোমার কাজের সূত্রেই আমাকে এগুলো মানিয়ে নিতে হচ্ছে, নইলে এখানে আমি কখনোই থাকতাম না। তো যাই হোক, প্রথম দিন তো মোটামুটি ওদের চলে গেল। দ্বিতীয় দিন সকালবেলা খুব সকালে উঠেছে, উঠে দেখছে বাড়ির ঠিক পিছন দিকটাতে একটা মানে উঠোনের মতন রয়েছে, ওখানে একটা ওই হ্যান্ড পাম্প। তা হ্যান্ড পাম্প রয়েছে। তখন ওর মা বলল যে আচ্ছা, হ্যান্ড পাম্প তো উঠেই গেছে, তাহলে এখানে হ্যান্ড পাম্প, ওনাদের তাহলে হ্যান্ড পাম্প আছে। তো ঠিক আছে, এবার যেদিন কি এসছে প্রথম দিন অত তো বাড়িটা আশপাশটা ঘুরে দেখতে পারেনি। দ্বিতীয় দিন দেখছে তখন মা কি করেছে, উঠে গিয়ে ওই হ্যান্ড পাম্পের জল মানে পাম্প করেছে। পাম্প যেই করেছে, প্রথমে তো জল আসছে না, তারপর বেশ কিছুক্ষণ পর পাম্প করার যে জলগুলো আসলো ওরকম খুব গোলাটে, মানে গোলাটে গোলাটে জল, আর জলগুলোর মধ্যে বীভৎস একটা গন্ধ। তা যাই হোক, ও আর ওটা নিয়ে আর অত চিন্তা ভাবনা না করে সকালবেলা ওর কাজে মানে উঠোন টুঠোন গুলো ঝাড়টার দিতে আরম্ভ করেছে ওর মা। তো এরই মধ্যে ওর বাবা ঘুম থেকে উঠেছে। ওর বাবা ঘুম থেকে উঠে বলছে, আরে সকাল সকালই কাজে লেগে গেছো? বলে হ্যাঁ, সকাল তো কাজে তো লিখতেই হবে, নতুন বাড়ি দেখে শুনে তো রাখতে হবে। আচ্ছা কি খাবে বলো, বাজারটা করে নিয়ে আসো, বাজারটা তো অনেকটা দূরে, এবার এত দূরে দূরে একা একা আমাকে বাজারে যেতে লাগবে। তখন বাবা বলছে ঠিক আছে, তুমি কটা দিন তো একটু দেখো, প্রথম প্রথম অসুবিধা হবে, তারপর আমি দেখছি কি করে কি ম্যানেজ করা যায়। তা যথারীতি ওর বাবা বাজারে গেছে, বাজার টাজার করে নিয়ে এসছে। এরই মধ্যে আমার যে বন্ধু আর ওর দাদা দুজনেই, তো ওরা তখন মানে কলেজে, তখন ফার্স্ট ইয়ার, আমি প্রথমেই বললাম কলেজে যাবে। তা ওর দাদা বলছে যে মা, আজকে আমার একটু ফিরতে দেরি হতে পারে, কারণ আমার কলেজে পরে কিছু নোটস নিতে যাব বন্ধুর কাছে। তখন ওর মা বলছে দেখ, রাস্তাঘাট চিনে দিকে আসতে পারবি তো, কারণ এটা নতুন দিকে, এবার বাস স্ট্যান্ডের থেকেও অনেকটা ভিতরে ছিল বাড়িটা। তখন ওর ছেলে বলছে না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ও ছেড়ে দাও, ওটা আমার কোনো ব্যাপার না। তো যে যার মতো নিজেরা, ওরা যারা যারা খেয়ে দিয়ে সবাই মোটমাট বেরিয়ে গেছে। এবার বাড়িতে কিন্তু কাকিমা একা। এবার কি করবে, একা ভেবে পাচ্ছে না, তো একটু বেরিয়েছে। বেরিয়ে সামনে দেখছে রাস্তাটা দূর দূর তো মানে কোনো বাড়ি নেই, পাশে একটা বাড়ি, তার পাশে একটা বাড়ি, উল্টো দিক পুরো ফাঁকা, একটা বিল্ডিং কনস্ট্রাক্টেড, আধা বিল্ডিং হয়ে রয়েছে। তাই এরই মধ্যে দেখছে দূর থেকে একজন বয়স্ক ভদ্রমহিলা ওনার দিকে তাকিয়ে রয়েছে দূর থেকে। এবার ওনার চোখটা পড়েছে। এবার ভদ্রমহিলা না আস্তে আস্তে করে এগিয়েছে, তো ডাকছে, মাসিমা আপনি এখানে থাকেন, এরকম বলেছে। যেই বলেছে উনি না হঠাৎ কি মনে হয়েছে, পিছন ঘুরে হাঁটা মেরেছে।
এবার আমার বন্ধুর যে মা, উনি বলছে আরে ও চলে যাচ্ছে কেন, তো উনি আবার এক পা দুপা করে এগিয়েছে, ওনাকে ডাকছে পিছন থেকে, মাসিমা মাসিমা শুনুন। এরই মধ্যে পিছন থেকে বাইকের আওয়াজ, দেখি ডাকছে, কি হলো, আরে তুমি কোথায় যাচ্ছ, মানে আঙ্কেল ডাকছে, বলে এ কি তুমি চলে আসলে যে, বলে আরে বলো না, আমি না একটা জিনিস ফেলে এসেছি, অফিসের একটা গুরুত্বপূর্ণ কাগজ, দেখো তো খাটের ওপর রেখে এসেছি কিনা। এই বলে গেছে, গিয়ে দেখে ঘরের মধ্যে ধুয়ো ধুয়ো আর তার সাথে পোড়া গন্ধ। কি ব্যাপার, রান্নাঘরে দাউ দাউ করে কড়াইতে প্রায় খাবার যেটা সেটা পুরো পোড়া লেগে গেছে। কি হিসাবে হয়তো বেহুশি ভাবে বেরিয়ে গেছিল কাকিমা, তখন হচ্ছে কি তুমি রান্নাঘরে খাবার রেখে দিয়ে তুমি বেরিয়ে গেছো, এ তো পুরো পুরো খাবারটাই তো পুরো পুড়ে গেছে। তখন বলছে উমা, তখন কাকিমা বলছে যে উমা আমি তো গ্যাস তো সব বন্ধ করে গেছি, আমি তো গ্যাস ধরাইনি, গ্যাস বন্ধ ছিল। তো বলছে গ্যাস যদি বন্ধই থাকবে তাহলে এই খাবারটা জ্বললো কি করে, তুমি এরকম অন্যমনস্ক ভাবে, তুমি তো একা থাকো বাড়িতে, তো যখন তখন কিছু একটা অঘটন ঘটে যেতে পারে, তুমি এইভাবে বাইরে বেরিয়ে গেছো। তখন ও বলছে কাকিমা বলছে তুমি বিশ্বাস করো আমি কিন্তু গ্যাস বন্ধ করেই গেছি, আর আমার রান্না সব হয়েই গেছিল, কাজ হয়ে গেছিল বলে একা বসেছিলাম, তাই একটু বাইরে গেছিলাম, গেটের বাইরে। তারপর কি হলো? তো যাই হোক, তো সে তোর মাও অবাক কাণ্ড যে এরকম হয়ে গেল কি করে, আমি তো গ্যাস বন্ধ করে গেছি, কি করে তার আগুনটা ধরলো কড়াইতে। তা যাই হোক, ওর বাবা রীতিমতন যাই হোক ফাইলটা নিয়ে বেরিয়ে গেছে কাকু। তো ওর মা বসে বসে এটাই চিন্তা করছে, এটা চিন্তা করছে। তো হঠাৎ না কখন জানি চোখ লেগে গেছে ওনার, ঘুমিয়ে পড়েছে। এবার ঘুমের মধ্যে উনি দেখছে যে বয়স্ক, খুব একটা বয়স্ক না, ওনারই বয়সী একজন মহিলা, মুখটা আবছা আবছা দেখতে পাচ্ছে, কিছু একটা বলতে, খালি চোখ দিয়ে দেখছে সমানে জল পড়ছে, মানে কাঁদছে। কোন এক মহিলা, ওনারই বয়সী সধবা মহিলা, হঠাৎ দরজার খটখট আওয়াজে ঘুমটা ভেঙে গেছে। দেখছি জানলা দিক দিয়ে ওর দেখি মেয়ে, মানে আমার বন্ধু দাঁড়িয়েছে। বন্ধু বলছে কি গো মা, কখন থেকে ডাকছি তুমি দরজা খুলছো না। বলে ও আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম, চোখ লেগে গেছিল। তা ঘরে ঢুকেছে, মা ওকে জিজ্ঞাসা করছে, কাকিমাকে জিজ্ঞাসা করছে কি রে কলেজ তোর কেমন কেমন চলছে, নতুন কলেজে উঠেছিস, পড়াশোনা কেমন, টিচার কিরকম, এইসব গল্প গুজব করছে। করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এবার ঘরে বসে ওর মা এই সন্ধ্যাবাতি যেরকম দেয় দেবে বলে বাইরে গেছে। এবার বাইরে যেতে গিয়েই না মনে হলো পিছন দিক দিয়ে ওর কেউ একটা গেল হেঁটে, পিছন ঘুরেছে, এরকম পিছন ঘুরে দেখছে না কেউ তো নেই। তো যাই হোক, ও বাইরের কাজটা সেরে ঘরে ঢুকে গেছে। ঢুকে গিয়ে চিন্তা করছে, ওর সকালবেলার কথাটাই চিন্তা করছে যে এরকম গ্যাসটা তো বন্ধ করে গেছিল, কি করে ধরে গেল। তো ওটা মেয়েকেও বলছে, জানিস মামুনি আমি না গ্যাসটা বন্ধ করে গেছি, তোর বাবা আসলো, এসে না হঠাৎ দেখছে এরকম রান্নাঘরে এরকম কড়াইয়ের মধ্যে এরকম এরকম ব্যাপার, খাবারটা না পুরো জ্বলে গেল জানিস। তখন আমার বন্ধু বলছে যে ও হয়তো মনের ভুলে, তুমি কোনো সময় হয়তো বেরিয়ে গেছো, ওটা মনের ভুলে হয়। বলে না রে, মনের ভুল না। যাই হোক, এই কথায় কথায় বাড়িতে রীতিমতন কাকু দাদা সবাই বাড়িতে তখন প্রেজেন্ট। তা কাকু বলছে শোনো, আজকে রাত্রে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও, শুয়ে পড়ি, কদিন ধরে খুব ঝামেলা, মানে খুব হুড়যোগী গেছে, যেহেতু ওরা শিফট হয়েছে, বাড়িটারি কোনো গোছানো টোছানো, মালপত্র টানা বানা, এটা একটা নিয়দের মধ্যে একটা হেক্টিক গেছিল, তাই জন্য সবাই বলতে গেলে সবাই খুব টায়ার্ডই ছিল। ঠিক আছে, সেদিনকে রাত্রিবেলা ওরা খেয়ে দিয়ে যে যার মতন শুয়ে পড়েছে। কাকু কাকিমা পাশের ঘরে, একটা ঘরের ছেলে একটা ঘরে মেয়ে থাকতো। ওকে। তা শুয়েছে, হঠাৎ বুঝতে পারছে ও যেহেতু নতুন জায়গা, কাকিমার অত তাড়াতাড়ি মানে ঘুমটা আসেনি, এমনি চোখ বন্ধ করেছিল, এই যা মানে তন্দ্রাচ্ছন্ন। হ্যাঁ। তা হঠাৎ মনে করলো ওদের গ্রিলটা খুলে কেউ ভিতরে আসছে, গ্রিলটা খুলে ভিতরে কেউ ঢুকছে। আর ওদের ঘরটা কিরকম ছিল, প্যাসেজ ঘর দিয়ে, মানে যেখান থেকে এন্ট্রান্সের পাশে রান্নাঘর, দুই দিকে মানে বেডরুম, ছোট ছোট বেডরুম ছিল, আর পিছন দিকটা যেরকম উঠোন সেরকম যা বললাম ওরকম ছিল, কোনা দিয়ে ওয়াশরুম ছিল। আরেকটা ঘর ছিল সেটা তালা মারা, মানে ওখানে ওই মালিকের যে বাড়ির লোক, তার বাড়ির মালিক, তার সব জিনিসপত্র নাকি ওখানে ছিল, তো ওই রুমটা তালাবন্দি থাকতো। ওকে।
তো ওর মা না চুপ করে শুনছে, 1 পা 2 পা করতে 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 মনে হচ্ছিল যেন আওয়াজটা আস্তে আস্তে কাছে আসছে। ওর মা তখনও চোখ বন্ধ করেই রয়েছে। হঠাৎ দেখছে, থাকে না চেয়ার টানলে যেরকম আওয়াজ হয়, চেয়ার টেনে বসলে, ঠিক সেরকম মনে হলো কেউ চেয়ার টেনে নিয়ে ঘরের মধ্যে বসলো। সিরিয়াসলি? হ্যাঁ। ওর মা তখনও চোখটা মেলছে না, কিন্তু দেখবে এটা বোঝা যায়, এটা ফিল হয়, কেউ যদি তুমি মানে জেগে আছো, তোমার উল্টো দিকে যদি কেউ বসে থাকে, তুমি কিন্তু একটা ফিল পাবে, একটা ভাব তুমি বুঝতে পারবে যে হ্যাঁ কেউ বসে আছে আমার উল্টো দিকে, যেহেতু তুমি জেগে আছো, তুমি ঘুমিয়ে নেই। ওর মা পরিষ্কার বুঝতে পারছে কেউ উল্টো দিকে বসে আছে, আর মনে যেন ঘাড়ের কাছে এসে কেউ গভীর নিঃশ্বাস ছাড়ছে ইচ্ছা করেই, মানে যাতে ও উঠে জেগে তাকায়। কিছুক্ষণ পর মনে হলো যে আস্তে আস্তে ক্লোজ জিনিসটা এসে মনে হচ্ছে খাটের পায়ের কাছে এসে কেউ বসলো। খাটে বসলে একটা যেরকম একটা কেউ বসতে পারে, যেরকম একটা কচ করে একটা আওয়াজ হয়, একটা জার্কের মতন হয় খাটে বসলে আওয়াজ, সেরকম একটা মনে হলো পায়ের কাছে এসে কেউ বসেছে। হ্যাঁ, একটু ভার ভার টাইপের লাগছে পায়ের কাছটা। ওনা চোখটা অর্ধেক মেলে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না, শুধু দেখছে একটা সাদা শাড়ি, মানে সাদা ছায়ার মতন শাড়ি কিছু একটা রয়েছে। ওটা দেখে না মানে ও আর ওখানেই চাদরটা টেনে একদম মুখে টেনে নিয়েছে, ও তাকাবে না। আর পাশে হাজবেন্ড শুয়েছে, কাকু শুয়েছে, কাকুর হাতটাকে চেপে ধরেছে। এবার এই যে চেপে ধরেছে না, কাকুর ঘুমটা ভেঙে গেছে। কাকু বলছে, আরে কি হলো, তুমি এরকম আমাকে ধাক্কা মারছো কেন? বলে, না না আমি ধাক্কা মারছি না, দেখো পায়ের কাছে কেউ রয়েছে, এরকম ফিসফিস করে বলছে। পায়ের কাছে কে? বলে, দেখো তুমি। উঠে বলছে, কোথায়? কে কোথায় রয়েছে দেখো তো। কি তুমি ঘুমের মধ্যে কি করছো তুমি এসব? বলছে, দেখো স্পষ্ট বলছি, আমি সত্যি কথা বলছি, মিথ্যা বলছি না, কেউ একজন ছিল। আরে দূর। তখন ওর কাকু উঠে গিয়ে প্যাসেজ দেখলো, রান্নাঘরে লাইট জ্বালিয়েছে, এদিকে জ্বালিয়েছে, না সবকিছু ঠিকঠাকই আছে। তখন কাকিমা মনে করলো, না তাহলে কি ভুল, এতটা ভুল দেখলাম। তো ওর কাকিমা চেপে গেছে, কাকিমা কোনো আর উচ্চবাচ্য করেনি। থাক, নতুন জায়গা নতুন পরিবেশ, ভুল হচ্ছে হয়তো আমারই ভুল হচ্ছে, উনি শুয়ে পড়েছে যেই কি সেই। পরদিন সকালে উঠে ছেলে কলেজে যাবে। ছেলে বলছে, মা আমার কিন্তু আজকেও ফিরতে দেরি হবে, আমার ওই সামনের এক্সাম আছে, তো এক্সট্রা ক্লাস হচ্ছে কলেজে, আমার ফিরতে ফিরতে একটু রাত হতে পারে। তা এদিকে আমার যে বন্ধু, ওদের আবার সেদিন কলেজে ফিস ছিল, বলছে মা আমারও কিন্তু আসতে আজকে দেরি হবে। তখন বলছি, সে কি রে, তোরা তো কেউই বলছিস না, আমি এদিকে বাড়িতে এতক্ষণ একা থাকি, তোদের তো কারোরই আমাকে নিয়ে কোনো চিন্তা নেই। তখন বলছে, মা এই তো আজকের দিনটা, রোজ রোজ তো আর নয়। তখন কাকু বলছে যে, আরে নতুন সব ইয়াং, ওরা যাবে না তো কি তুমি বেরোবে? আর তো এইটা নিয়ে, ওই রাতের ঘটনাটা নিয়ে ওর কাকু আবার একটু হাসি ঠাট্টা করলো, জানিস তোর মা আজকাল অনেক কিছু দেখতে পাচ্ছে। মানে এটা নিয়ে ওর কাকিমা একটু রেগে গেছে। কাকিমা বলছে, তুমি আমি যেটা দেখেছি সেটা সত্যিই দেখেছি, মিথ্যা না, তুমি যতই এড়ানোর চেষ্টা করো। তো যাই হোক, কাক সেদিন আর কথাবার্তা বাড়ায়নি, যে যার মতন বেরিয়ে গেছে। এবার দুপুর বেলা বেরিয়েছে কাকু, মানে কাকিমা ভাবতে যাই গিয়ে একটু কিছু ফল টল কিছু নিয়ে আসি, ঘরে তো কোনো ফল নেই, রাস্তাঘাটটাও একটু চেনা হয়ে যাবে, নিয়ে বেরোতে গিয়ে দেখে সেই দূর থেকে ওই বয়স্ক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে ওনার দিকে তাকিয়ে। এবার কাকিমা মনে করলো, না আজকে আমি ওনার সাথে কথা বলবোই। আগের দিন উনি এরকম চলে গেল কেন, আমি ডাকলাম উনি শুনলো না। বলছে, ও মাসিমা, আপনি এখানে থাকেন? আমরা আজকে নতুন এসছি, আমরা এই কিছুদিন হলো এসছি নতুন, আমার নাম মিতা, এরকম ভাবে বলছে দূর থেকে। এবার বয়স্ক যে মহিলা, সে না কোনো উত্তর দেয়নি, শুনে পিছন ঘুরে ঘরের মধ্যে ঢুকে গেছে। সেটা কাকিমার একটু খারাপ লেগেছে, যে কথা বলছে কিরকম রে বাবা, কথা বলে না। তো কাকিমার কিছু উচ্চবাচ্য না করে বাজারে চলে গেছে। আগেই বলছিলাম যে বাজারটা অনেকটা দূর, তো হাঁটতে হাঁটতে গেছে, গিয়ে দেখে ফল টল যা হোক বাজারের জিনিস কিনে আস্তে 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 যে এদিক ওদিক দেখতে দেখতে ঘরে ঢুকেছে। ঘরে ঢুকেই মনে হলো যে ঘরের মধ্যে কেউ এসছিল,
দেখছে ঘরের বিছানার চাদর, থালা বাসন, এমনকি ছেলের ঘরের যে খাতা বইগুলো সবই মানে এধার থেকে ওধার করা, মানে কোনো জিনিসই জায়গার জিনিস জায়গায় নেই। এবার ওর মা বললেই কি সর্বনাশ, ঘর এরকম অগোছালো ঘরটা করলো কে? মানে বেডরুমের বিছানা চাদর টাদর সব উল্টো পাল্টা হয়ে রয়েছে, ওদিকে খাবার ঘরে থালা বাসন গুলো উল্টো পাল্টা হয়ে রয়েছে, কি ব্যাপার? এইটা না কাকিমার মনের ভিতরটা ছ্যাঁত করে উঠেছে যে এ তো কোনো বাইরের কোনো বিড়ালটা করতে পারে না, এটা কে করলো? তো যথারীতি বলছে না, ও আসুক, মানে কাকু আসলে কাকুকে বলবে বাড়ির মালিকের সাথে কথা বলতে, এরকম কি করে হয়? তা সন্ধ্যা হয়ে গেছে, তা ওর বাবা যথারীতি কাকু এসছে, ঘরে এসছে। এবার মেয়ের আসতে দেরি হচ্ছে, মানে আমার ফ্রেন্ডটার মেয়ের আসতে দেরি হচ্ছে, কি ব্যাপার? তো কাকুকে বলছে যে শোনো, ওরা এত দেরি হচ্ছে, মোবাইলে কল করছে, মোবাইল লাগছে না, মোবাইলটা বলছে সুইচড অফ, কি ব্যাপার? তা এত দেরি হয়ে যাচ্ছে, প্রায় তখন কটা বাজে, 9টা 9:30 বাজে, তখনও মানে মেয়ে আসেনি। আচ্ছা। তখন এরই মধ্যে ছেলে এসছে, ছেলেকে বলছে শোন তুই মামুনিকে দেখলি কি, মামুনির সাথে তোর ফোনে কথা হয়েছে? বলে না, মামুনির সাথে তোমার কোনো ফোনে কথা, কারণ ও আসেনি। না এখনো তো ও তো আসলো না, কি হলো? তা বেশ কিছুক্ষণ তোর বাবা রাস্তায় আবার বেরিয়েছে, আমি দাঁড়াও দেখছি, তো আমি দেখি বেরিয়েছে কি বেরোয়নি, দেখছে যে মেয়ে আসছে, হন্তদন্ত হয়ে আস্তে আস্তে, চুলগুলো উস্কো খুস্কো। বলছে কি রে, তোর এত দেরি হলো, তুই তো বলেছিলি সন্ধ্যা হবে, তুই তো রাত্রি 9টা বাজে, এতক্ষণ ধরে তোর কলেজে ফিস চলছে। ও না কোনো কথাবার্তা না বলে ঘরে ঢুকে গেছে। এবার মা বললো কি হলো, কোনো অবাক কাণ্ড, উত্তর দিল না, কিছু না, ঘরে চলে গেল। এবার কি হয়েছে, কলেজে ওরা একটা মেয়ের সঙ্গে খুব মানে একটু মাঝে মধ্যে তর্কাতর্কি হতো আমার ফ্রেন্ডরা। মানে কিরকম ছিল মেয়েটা, ওকে খুব টিস করতো বলে, মানে ধরো ও ড্রেস পরেছে কোনোটা, ধরো সাপোজ ও সালবার পরেছে, ও তুই এই ধরনের সালভার কেন পরেছিস, তুই এইভাবে চুল আঁচড়েছিস কেন, তুই এই করেছিস কেন, মানে ওকে সবকিছুতে ওকে খুব ব্যঙ্গ করতো মেয়েটা, কলেজের মেয়েটা। প্রথমে বাড়িতে হয়তো ভেবেছে যে এই নিয়ে হয়তো কিছু একটা হয়েছে নাকি কলেজের কোনো বন্ধুর সাথে। তো সেদিনকে রাত্রে আমার ফ্রেন্ডটার খেতে আসেনি, ও ঘরের মধ্যেই রয়েছে, বলে না খাবো না। যথারীতি ওর মা কাকিমা কাকু ছেলে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে রাত্রি 12:30 একটা হ্যাঁ এরকম হবে। খুব ঠান্ডা লাগছে, মানে কাকিমার, মানে তখন গরমকাল, কাকিমা বলছে যে বাবা ঘরে এত ঠান্ডা লাগছে কেন গো? তখন কাকু বলছে কোথায় ঠান্ডা লাগছে? মানে না, আমার যথারীতি ঠান্ডা লাগছে ঘরের মধ্যে। চাদরটা টেনে নিয়ে একটু গুটি সুটি মেরে শুয়েছে, ঘুমিয়ে পড়েছে। তখন 1:30 2টো এরকম টাইম হবে। তো কাকিমার বলেনি যে দুপুরের ঘটনাটা যেরকম হয়েছে ঘরের মধ্যে, সেটা আর কাকুকে বলার স্কোপ পায়নি, যেহেতু মেয়েকে নিয়ে চিন্তায় ছিল, আর মেয়ের ওরকম চেহারা দেখে কাকিমা এই ব্যাপারটা চেপে গেছিল, বলেনি। তো এটা নিয়ে কাকুও একটু টেনশনে ছিল যে মেয়ের হঠাৎ কি হলো, কেন কোন সময় মেয়ে রাতের খাবার স্কিপ করে না, সে যাই হোক ঝগড়াঝাটি অশান্তি যাই হোক, কিন্তু যখন মেয়েকে দেখেছে মুখটা খুব ভয়ানক, মানে ভয় পেয়ে রয়েছে এরকম কিছু একটা। তো ভেবেছে ঠিক আছে পরদিন সকাল হোক জিজ্ঞাসা করবে। তো এই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঠিক ওই 1:30 2টো এরকম হবে, ওরকমই গ্রিলের আওয়াজ, মনে হচ্ছে গ্রিলের কেউ তালা খুলে ভিতরে ঢুকছে, আস্তে 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 করতে 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 ঠিক ওদেরই বেডরুমটার মধ্যে এসে ঠিক অ্যাজ ইট ইজ পায়ের কাছে গিয়ে কেউ বসছে। এইবার না কাকিমা যখন টের পেয়েছে, কাকিমা ইচ্ছা করেই চোখটা মেলে এবার বুঝতে পারছে যে কেউ আছে রুমের ভিতর, ওরা ছাড়াও আরো কেউ না কেউ রুমের ভিতরে আছে, কেউ মানুক আর না মানুক। স্পষ্ট দেখতে পাচ্ছে যে একটা মহিলার ছায়া, মহিলা, এবং একটা সাইড দেখা যাচ্ছে, একটা সাইডে কিছু দেখা যাচ্ছে না, একটা সাইডে মানে ধরো তোমার গাল চুল এটা বোঝা যাচ্ছে, কিন্তু আরেকটা মানে সাইড হয়ে বসলে যেরকম লাগবে আর কি, ঠিক সেরকম ভাবে একজনকে দেখা যাচ্ছে। আর কাকিমা ওইটা দেখে না মানে চেপে না থাকতে পেরে ও মা গো বলে একটা চিৎকার দিয়েছে। বাবা উঠে পড়েছে, কাকু উঠে পড়েছে, কাকু উঠে বলছে কি হয়েছে, তুমি এরকম চেঁচাচ্ছ কেন?
তুমি শিগগিরই লাইট জ্বালাও, ঘরের মধ্যে কেউ আছে, তুমি শিগগিরই। কে কে? তুমি শিগগিরই লাইটটা জ্বালাও। গেছে তাই তখন কাকু দেখছে ঘরের মধ্যে ভেজা ভেজা, মানে জল জল পায়ে লাগিয়ে ঘরে আসলে যেরকম হয় সেই রকম। কেন এখানে জল আসলো কোত্থেকে? বলে আমি তোমাকে বলেছি না কেউ না কেউ আছে এখানে। কি কে আছে? তুমি জল পাড়িয়ে এসছো, বাথরুমে গেছিলে তারই জল। বলে এটা কখনো হতে পারে? আমি শুয়েছি প্রায় 2 ঘন্টার মতন হয়ে গেছে, এতক্ষণও সে জল থাকবে? তুমি আমার কথা বিশ্বাস করছো না? তুমি কালকে বাড়ির মালিককে ফোন করবে। এই ঘর ভেজা ভেজা, রুম সাথে এই গরমের মধ্যেও রুমের মধ্যে এরকম ঠান্ডা। হ্যাঁ, তো শীতকালেও মনে হয় এরকম ঠান্ডা হয় না। কাকুর কথাটা একটু কানে লাগলো জিনিসটা, যে হ্যাঁ। তা পরদিন সকালবেলা, যাই হোক সেদিনকে রাত্রে কাকিমার ঘুমাতে পারেনি। কাকুও বলতে গেলে জেগেই ছিল। তো সকালবেলা উঠেছে, সকালবেলা দেখছে আমার যে ফ্রেন্ডটার, ও তখনও ঘুম থেকে ওঠেনি। এবার ওকে ডাকছে, ডাকতে গিয়ে দেখে কি খুব জ্বর গায়ে, মানে গা হাত পা পুড়ে যাচ্ছে। তো এবার কাকিমা বলছে হ্যাঁ গো, ওর তো যথেষ্ট জ্বর গায়ে, ও এই নিয়ে কলেজে যাবে কি? তো এর মধ্যে ও বলছে না মা, আমাকে কলেজে যেতে হবে, সামনে টেস্ট আছে। বলে দাঁড়া দাঁড়া, কলেজে যাবি তো? তো গায়ে জ্বর, তুই আগুনের মতন পুড়ে যাচ্ছিস, দাঁড়া। এই করে এবার নতুন জায়গা, নতুন পরিবেশ, কোথায় ডাক্তার আছে? তো এবার ছেলেকে বলছে খোকা তুই দেখ তো, তুই বাবার সাথে যা, গিয়ে একটা ডাক্তার ডেকে নিয়ে আয়, তোর বোনের মানে মারাত্মক জ্বর। হ্যাঁ, মানে আগুনে গা মানে পুড়ে যাচ্ছে জ্বরে। তা ওর মা জলপট্টি দিচ্ছে, আর দেখছে কি হঠাৎ মানে আমার বন্ধুটা ভুল বকছে জ্বরের মধ্যে। না না, আমি তোর কাছে যাব না, না 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 না, আমাকে মারিস না, না না আমাকে এরকম বলিস না। ও মা বলছে কাকে বলছে? তা যথারীতি বেশ কিছুক্ষণ পর কাকু আর ওই দাদা গিয়ে ডাক্তার পেয়েছে, তাকে নিয়ে এসছে। তো যেহেতু নতুন জায়গা, নতুন পরিবেশ, কোথায় ডাক্তার আছে, ফিজিশিয়ান, জেনারেল ফিজিশিয়ান হোম ভিজিট করবি কিনা এগুলো তো জানে না, একটু সময় লেগেছিল। সময়ের মধ্যে আস্তে আস্তে যাই হোক, তো ডাক্তার এসে বলছে যে ওর এত বাড়াবাড়ি হলো কি করে, মানে 103-এর উপর জ্বর গায়ে, ওর এত বাড়াবাড়ি কি করে হলো? তো বলছে যে দেখুন জানি তো না, ওরা এরকম কলেজের ফিস্ট ছিল কলেজে, পার্টি ছিল, ওখানেই তো ছিল, আসতে একটু দেরি হয়েছে। না আপনার মেয়েকে একটু দেখে রাখুন, আর এই ওষুধগুলো যা দিলাম এগুলো নিয়মিত খাওয়াবেন। তো ওষুধপত্র দিল, ও না অজ্ঞানের মতনই প্রায় পড়েছিল আমার বন্ধুটা। তো যথারীতি যখন মানে একটু বেলার দিকে যখন ওর জ্বরটা একটু কমেছে, তখন ওর মা ওকে জিজ্ঞাসা করছে যে তুই কি হয়েছিল রে কালকে? তো কলেজ থেকে আসলি, রাতে কিছু খেলি না, কথাবার্তা বলি না, দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়লি। তখন অ্যাকচুয়ালি বললো ওইখান থেকে ওরা কলেজ থেকে সবাই মিলে কোথায় একটা ঘুরতে গেছিল, ওই ডায়মন্ড হারবার বলে ওই সাইডের কোথায় একটা স্পটে ওরা গেছিল, কলেজ থেকেই নিয়ে গেছিল। তো ওইখানে একটা নাকি বীভৎস ঘটনা ঘটেছে। কিরকম? ওর একটা যে বন্ধুর কথা আমি বললাম, যার সাথে ওর একটু ডায়মন্ড হারবারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, ডায়মন্ড হারবারে গেছিল, মানে কলেজ থেকেই নিয়ে গেছিল আর কি। তা এবার ওইখানে যে বন্ধুটার সাথে কলেজে ওর একটু মানে পড়তো কম আর কি, ওই মেয়েটাই ওকে টিস করতো কথায় কথায়। তো এই মেয়েটার সাথে কিরকম একটা ঝামেলা হয়, ঝামেলা হয়ে গিয়ে ওরা না মানে কথায় কথায় রাগের বশে একটু দূরেই চলে গেছিল, মানে গ্রুপ থেকে ছেড়ে একটু দূরে চলে গেছিল। তো সেইখানে হঠাৎ নাকি ওর মানে এই আমার যে বন্ধুটা, ওর নাকি হঠাৎ মানে মারাত্মক এমন কিছু একটা দেখে নিয়েছিল, যেটা নাকি ও এক্সপেক্ট করেনি। ও দেখতে পাচ্ছে যে ওর বন্ধুটা গাছের গোড়ায় বসে আছে, হ্যাঁ, আর চোখ দিয়ে মনে হয় যেন লাল লাভা বেরোচ্ছে এই বন্ধুটা। যখন এরকম একটা জিনিস হয়, ও না বুঝতে পারেনি যে এরকম কেন করছে, আর বন্ধুটা এসে নাকি ওর গলা চেপে ধরেছিল। এই যে এরকম একটা কেস হয়েছে, ও না তখন প্রাণপণে নাকি চেঁচিয়েছে যে আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। এবার প্রথমে ভেবেছিল হয়তো বন্ধুটা ইয়ার্কি মারছে ওর সাথে, তারপরে দেখছে যে না সিরিয়াসলি, মানে ওর গলা, মানে ও মরেই যেত। ওই চেঁচানি শুনে আশপাশে যারা লোক ছিল এবং তারা এসছে যে কি ব্যাপার,
এইটা করার পরে যখন কোন রকমে ছাড়িয়ে পরে ওর যে বন্ধুটা, ওই মেয়েটি না অজ্ঞান হয়ে যায়, ও অন দ্য স্পট আচ্ছা। অজ্ঞান হয়ে যায়, এবং ও দৌড়াতে দৌড়াতে এসছে স্কুলে। তখন যারা সব ছিল বাদ বাকি মেয়েরা, টিচাররা, তারা বলছে কি হয়েছে, কি ব্যাপার, তোমরা এত দূরে কোথায় গেছিলে? বলে দেখুন ওখানে না ও ও আমার সাথে এরকম বলতেও পারছে না, বলছে ও ও ও এরকম করছে আমার ফ্রেন্ডটা। বলছে কি? গেছে, গিয়ে দেখে হ্যাঁ ওই মেয়েটা অজ্ঞান হয়ে ওখানে পড়ে আছে। আর আশপাশে পাড়ার যারা লোক তারা বলছে তো দুজনে মিলে মারামারি করছিল, ওকে গালিগালাজ দিচ্ছে। তখন মনে হচ্ছে এটা কলেজের একটা রেপুটেশনের ব্যাপার রয়েছে, কথা না বাড়িয়ে মেয়েটাকে ধরে বাসে তুলে তখন যখন জল টল দিয়ে জ্ঞান এনেছে যখন, তখন টিচাররা যখন ওকে জিজ্ঞাসা করছে যে তোমরা এগুলো কি করছিল, অত দূরে তোমরা গেছিলে কেন জঙ্গলের মধ্যে, তখন ওই মেয়েটা আবার আমার বন্ধুর নামে দোষ দিচ্ছে যে না ও আমার গলা টিপে ধরেছে। হ্যাঁ, এবার ও বলছে ওর গলা টিপে ধরেছে, ও বলছে ওর গলা টিপে ধরেছে। কে যে অ্যাকচুয়ালি কি করেছে সেটা তো বোঝা যাচ্ছে না। কিন্তু আমার যে বান্ধবীটা, ও বলছে যে জানিস আমি ওই ওই যা জিনিস দেখেছি আমি জীবনে ভুলতে পারবো না। মানে ও কোনো তখন মানুষ ছিল না, ওর মধ্যে অন্য কিছুই আমি দেখেছি। এটা যখন টিচারকেও বলেছে, এবার কেউই এটা খুব একটা বিশ্বাস করছে না যে দিন দাহারে সব কি বলে যাচ্ছে। একটা সুস্থ মানুষ তো এইসব ধরনের কথাবার্তা বলে না। তো আমার ফ্রেন্ডটাকেই ভেবেছে যে ওরই কোনো দোষ আছে, ও নিজের দোষ চাপাতে এরকম বলছে। ব্যাপারটা হয়ে গেছে কি, তারপরে যখন এই জিনিসটা দেখার পরে ও না মানে কোনো কথাবার্তা বলার মধ্যে ওর অবস্থাতেও ছিল না। ও যে বাসে যে এসছে একসাথে, ও শুধু পিছন ঘুরে মেয়েটার দিকেই তাকিয়েছিল। ওর খালি মনে হতো যে এক্ষুনি মনে হয় রূপ চেঞ্জ হয়ে যাবে। এইটা যে এসছে দেখার পরে না, ও বাড়িতে এসে ওই যে ঢুকেই ও যে শুয়ে পড়েছে, ওতেই আর কি জ্বরটা এসছে মেয়েটির। ভয় পাওয়াটা স্বাভাবিক। এবার এইটা শুনে ওর মা বলছে যে তো ঘরের মধ্যে এরকম ব্যাপার চলছে, আবার বাইরে এরকম মেয়ে বলছে, এটা তো ঠিক হচ্ছে না জিনিসটা। তখন কাকিমা বলছে ও চিন্তা করিস না, ও হয় বন্ধু বান্ধবদের মধ্যে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়, যা হয়ে গেছে তুই দুঃস্বপ্ন মনে করে ওটা ভুলে যা, ও সব ঠিক হয়ে যাবে। করে ওকে খাইয়ে দাইয়ে ও ঘুমিয়ে দিয়েছে, কারণ এমনিতেই বন্ধুটার তখনও মানে জ্বর পুরোপুরি নামেনি, শরীর তখনও ঠিক হয়নি। তো বলছে আজকে আর কলেজে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, তুই 2-3 দিন এখন রেস্ট নে, বাড়িতে থাক, এখন তোকে কলেজে যেতে হবে না। তো যথারীতি আমার বন্ধুটা ঘুমিয়ে পড়েছে, শরীর কাহিল ছিল। তোর মা ঘরের কাজ টাজ সেরে চান করতে গেছে। চান করতে যখন গেছে, হঠাৎ মনে হচ্ছে ওই বাথরুমের বাইরে থেকে কেউ একটা আছে যে আশপাশে ঘুরছে। কেউ একটা মনে হচ্ছে যেন দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থেকে মনে হয় কিছু একটা মানে ওদের উপর ফলো করছে, মানে চোখ রাখছে যে কে কি করছে না করছে, মানে এরকম একটা ব্যাপার। ওনা বেরিয়েছে, কাকিমা বেরিয়ে না দরজা খুলে আশপাশটা দেখছে, কেউ নেই। ঘরে গেছে, গিয়ে দেখছে হ্যাঁ মেয়ে ঘুমাচ্ছে। তো মা কাকিমা অনেকক্ষণ ধরে আশপাশটা বেরিয়ে বাড়ির বাইরে গিয়েও আশপাশটা দেখছে যে না কেউ নেই, তাহলে কি ভুল দেখলাম, ভুল শুনলাম হবে হয়তো মনে করে, যাই হোক গিয়ে খেতে বসেছে। খেয়ে দিয়ে কোন রকমে খেয়ে মেয়ের ঘরের খাটে গিয়ে মেয়ের পাশে গিয়ে বসে আছে, বসে চিন্তা করছে, আর মেয়ের মাথায় হাত বুলাচ্ছে, চিন্তা করছে যে কি হচ্ছে একটার পর একটা বাড়ির মধ্যে এরকম, মেয়েটার এরকম শরীর খারাপ হলো। তো করতে করতে কখন চোখ লেগে গেছে টের পাইনি। সন্ধ্যাবেলা দেখছে বাইরে থেকে ডাকছে বৌদি বৌদি বৌদি। তখন কটা বাজে, 7টা 7:30 এরকম। হ্যাঁ কে? দেখছি 2-3 জন অচেনা লোক আর কি ওর বাবাকে ধরে নিয়ে আসছে। যে কি হয়েছে? বলে না ওনার না বাইকে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইকটা ওই রাস্তার মোড়েই রয়েছে, ওনার পায়ে চোট লেগেছে, আমরা ডাক্তার দেখিয়েছি। বলছি ও মা সে কি, কখন হলো এরকম? বলে না এটা তো হয়েছে এই কিছুক্ষণ আগেই, ডাক্তার দেখিয়েছি, এই ওষুধগুলো দিয়েছে, ওনাকে কিন্তু কমপ্লিট রেস্টে থাকতে বলেছে। এবার কাকিমার তো মাথায় হাত, মেয়ে এরকম, বাড়িতে এরকম চলছে, হাজবেন্ডের এরকম হয়ে গেছে, এ এখন কি করবে?
কাকিমা। তো এই মনে করে কাকুকে যাই হোক ধরাধরি করে নিয়ে খাটে শুয়ে দিয়েছে। খাটে শুয়ে দেওয়ার পরে বলছে, ওগো তোমার এরকম হলো কি গো, তুমি রাস্তাঘাটে তুমি ঠিক করে বাইক চালাতে পারো না? বলে, না আমি তো ঠিকই চালাচ্ছিলাম, কখন উল্টো দিক দিয়ে ওই ট্রাকটা চলে এসছে আমি লক্ষ্যই করিনি, আমি তো ভালোভাবেই চালিয়ে এসছি, আমার সেরকম বাইকের স্পিডও ছিল না। তাই এরই মধ্যে ওর ছেলে এসছে। ছেলে দেখা গেল চোখ নাক চোখ মুখ এরকম উস্কো খুস্কো, মনে হচ্ছে কারোর সাথে ঝামেলা করলে যেরকম হয় বা কথা কাটাকাটি করলে হয়, কারোর সাথে কোনো কথা বললো না, ডান দিক বা দিক দেখলো, ঘরে চলে গেল। এবার মা বলছে, খোকা এরকম তোর বাবার না এরকম হয়েছে, বলছে না সটাস করে মানে মুখের উপরে না দরজাটা বন্ধ করে দিয়েছে। মা বললো, এ কি ব্যবহার, ছেলের এরকম ব্যবহার? তোর মারা অবাক হয়ে গেল। মা 2-3 বার দরজার মধ্যে ধাক্কাচ্ছে, এই খোকা তুই শুনছিস, তোকে আমি কিছু বলছি, তুই শুনছিস? এবার বাইরের যে লোকগুলো তারা তখন ওখানে প্রেজেন্ট, তারা বলছে, বৌদি তাহলে বাইকটা, বলে আপনারা কি কেউ একটু নিয়ে আসতে পারবেন? তো এরকম তো দেখছেন। তখন বলছে, ঠিক আছে চিন্তা করবেন না। তো ওদের মধ্যেই একজন লোক আর কি ওই বাইকটা আবার বাড়ি অব্দি পৌঁছে দিয়েছে, রেখে দিয়ে গেছে। এবার ওর মা তো অবাক, ও মা বলছে, এখন আমি কি করব, কাকে সামলাবো? হ্যাঁ, আশেপাশটা আমি সেই কত দূরে, জিনিসপত্র, ডাক্তার ডাকতে হলে কাকে ডাকবো, কাকে বলবো? তখন কাকু বলছে, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি, আমার পা একটু অ্যাঙ্কেলে যা লেগেছে। বলছে, অ্যাঙ্কেলে কোথায়, এ তো পুরোপুরি তোমার পা তো পুরো ফুলে রয়েছে, তোমার পায়ের তো অ্যাঙ্কেলের চোট লেগেছে ভালো মতন, তোমাকে বেড রেস্ট বলেছে, তেমনি এমনি তো ডাক্তাররা বেড রেস্ট বলে না, তোমার এরকম কি করে হলো, তুমি রাস্তাঘাটে ঠিক করে গাড়ি চালাও না, এখন আমি একা কি করব, কোন দিকে যাব? ছেলেটাকে বললাম, ছেলেটা কিরকম গর্তমের মতন ঢুকে গিয়ে দরজা দিয়ে দিল। তো কি হলো, রাত্রিবেলা ওর এরকম আওয়াজ টাওয়াজ শুনে আমার বন্ধু ঘর থেকে বেরিয়েছে, বান্ধবী যে, এসে ওর বাবার কাছে বসেছে, বলছে, বাবা কি তোমার এরকম হলো? বলে, বলিস না মা, উল্টো দিক দিয়ে এরকম কোত্থেকে ট্রাকটা হঠাৎ এসছে, আমি খেয়াল করিনি, একটুর জন্য বেঁচে গেছি। তখন বলছে ওর মা, ভয় আর বাড়ি যে এত কিছু হয়েছে, মেয়ের সাথে যেরকম হয়েছে, এগুলো কিছুই ওর বাবাকে বলেনি। বাবাকে বলবে কখন, কারণ একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে বাড়ির মধ্যে। তো এই করে চিন্তা করতে করতে কাকিমা বলল, মনে মনে নিজেই চিন্তা করছে যে না, কি বাড়ির মালিকের সাথে একবার কথা বলবে। তা বাড়ির মালিকের সাথে কথা বলতে না বলতেই দেখা যাচ্ছে সেই দিনকে রাত্রিবেলায় 9টা 9:30 এরকম সময় বাড়ির মালিক এসে হাজির। বলছে, আপনাদের সাথে একটু দেখা করতে আসলাম, সবকিছু ঠিক আছে তো? তখন বলছে, কোথায় ঠিক আছে, আপনাকেই তো ফোন করতে যেতাম, দেখুন ওর এরকম হয়েছে। বলে, সে কি করে হলো? বলে, দেখুন এরকম এরকম ব্যাপার, মেয়েরও জ্বর কমছে না। আচ্ছা, আপনাদের ঘরগুলো এরকম ঠান্ডা কেন? কোনো ঘর তো বাড়ি এরকম গরমকালের দিন তো এরকম ঠান্ডা থাকে ঠিক আছে, কিন্তু কিরকম স্যাঁতস্যাঁতে একটা ভাব, এটা কেন? তখন বলছে বাড়ির মালিক, বলছে, না আসলে বাড়িটা তো অনেকদিন বন্ধ ছিল, আমি তো আর এখানে থাকতাম না, আমি তো ওইদিকে থাকতাম, ওই জন্য ঘরগুলো এতদিন ধরে বন্ধ ছিল বলে এরকম মনে হচ্ছে। বলে, না আমরা তো এসছি প্রায় 1 সপ্তাহ মতন হয়ে গেল, তারপরেও কি ঠান্ডা ভাবটা যাবে না? এখন এরকম স্যাঁতস্যাঁতে ভাব হয়ে থাকবে? এরকম মানে ঠাটা পোড়া গরমকালের মধ্যে ঘর তো কখনো এরকম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে না, তারপর আপনার এখানে তো ভালোই রোদ পড়ে। যাই হোক, এইসব কথায় উনি আর কথাটা এড়িয়ে গেছে। এড়িয়ে গিয়ে বলছে, শুনুন না দাদা, আপনার কি লাগবে বলুন, আমি তাহলে পাঠিয়ে দিচ্ছি, ঘরে বাজার টাজার সবকিছু কি আছে? বলে, ও চিন্তা করবেন না, আমার তো ছেলে আছে, ছেলে ঠিক এনে দেবে। কথাবার্তা বলে যাই হোক গল্প গুজব করে টরে বাড়ির মালিক চলে গেছে। এবার রাত্রিবেলা যথারীতি ছেলেকে খেতে দিয়েছে, ছেলেকে ডাকছে, খোকা দরজা খোল, খোকা। দেখে ছেলে কোনো সাড়া দেয় না। তো দরজা খুলেছে, তো কোন ফাঁকে দরজা খুলে এবার কিরে, তোকে এতক্ষণ ধরে ডাকছি, তুই সাড়া দিচ্ছিস না কেন? দেখছে ছেলে না গোমরা হয়ে খাটের মধ্যে বসে আছে, কোনো উচ্চ বাচ্চ না, একটা কাগজের মধ্যে কিরকম সব আঁকি উকি কিরকম একটা দিয়ে রেখেছে। তখন বলছে, কিরে তোর প্রজেক্ট ওয়ার্ক বলছিলিস, সেগুলো কেমন যাচ্ছে? হ্যাঁ, কি নোটস আনবি বলেছিস, সেই নোটস গুলো পেয়েছিস? কোনো কথারই ওর ছেলে উত্তর দিচ্ছে না। এবার যখন কাঁধে হাত রেখে ওকে ডেকেছে, কিরে চলে যাও বেরিয়ে যাও, এরকম করে এমন ধমক দিয়েছে কাকিমাকে,
কাকিমা না মানে ভয় পেয়ে গেছে, মানে একটু হলে হয়তো পড়েই যেত, মানে এমন জোর ওকে বলছি না চলে যাও চলে যাও বলতে বলতে এমন তেড়ে এসছে ওর মায়ের দিকে, ওর মা না ছুটে ঘর থেকে বেরিয়ে আছে। এবার ওই চিৎকার শুনে বাবা আর আমার বান্ধবী দুজনে বলছে, উমা কি হলো? বলে, উমা দেখ তোর দাদাকে আমি জিজ্ঞাসা করেছি, ও কিরকম আমার উপর রেগে গেল, গিয়ে না দাম করে দরজাটাকে দিয়ে দিয়েছে মুখের উপর। ওর কি হলো ওর? এবার বোনও অবাক হয়ে গেছে, ওর বাবা তো খাট থেকে তখন উঠতে পারছে না। বাবা বলছে, কি হয়েছে কি হয়েছে খোকা? ঘর থেকেই বলছে, কি হয়েছে রে খোকা, কি হয়েছে? তখন মা না ওখানে হাউ হাউ করে কেঁদে দিয়েছে। বলে, এ কি, বাড়িতে আমি সারাক্ষণ একা থাকি, কেউ তোমরা থাকো না, আমি একটু কথা বলবার একটা কোনো লোককে পাই না। হ্যাঁ, আজকে আমি একটু এই অবস্থা, মেয়ের শরীর খারাপ, বাপ হয়ে এরকম হয়ে খাটে পড়ে আছে, আমি দুটো কথা জিজ্ঞাসা করেছি ছেলেকে, ছেলে ওইভাবে আমাকে তেড়ে আসলো। আর ওর দাদা নাকি খুব শান্ত প্রকৃতির ছিল, ও দাদা কিন্তু সচরাচর রেগে যাওয়া বা কিছু এসব কিন্তু কিছু করতো না। এরকম রুদ্রমূর্তি দেখে ওর মা খুবই অবাক হয়ে গেছে, যে আমার ছেলেকে এতদিনে তো এরকম দেখিনি, আমার ছেলে এরকম কেন, হঠাৎ কি হলো? তা রাত্রিবেলা যথারীতি ওর মা সেদিনকে প্রায় বলতে গেলে আধপাটার মতন খেয়েই শুয়ে পড়েছে, মন মেজাজ ভালো না ওর, মানে কাকু মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে, ছেলে খায়নি, ছেলে দরজা দেওয়া তো দরজা দেওয়াই রইলো, সে দরজা খুলে আর বেরোয়নি। কাকিমা আর দ্বিতীয়বার ডাকবার সাহস পায়নি, ঘরে গিয়ে শুয়ে পড়েছে। শুয়েছে, শুয়ে শুয়ে চিন্তা করছে, যে এই সব কথাই চিন্তা করছে। চিন্তা করতে 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 হঠাৎ দেখছে ঠিক একই জিনিস রাত্রিবেলা ওরকম গ্রিলের, মানে কেউ গেটটা খুলছে, গেট খুলে আস্তে আস্তে রান্নাঘরের হাতা খুন্তি নাড়বার আওয়াজ পেল, যে কেউ কিছু, মানে থাকে না চামচি দিয়ে কিছু তুললে, হাঁড়ির মধ্যে হাঁড়ি থেকে তুললে যেরকম আওয়াজটা হয়, ঠিক সেই রকম আওয়াজ। ওর মা না কান খাড়া করে সজাগ করে শুনছে যে আওয়াজটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, মানে আওয়াজটাকে ও যতটুকু পারছে বুঝবার চেষ্টা করছে, যেটা কি মানুষে করছে না অন্য কিছু, নাকি প্রথমে মনে করলে তাহলে কি বিড়ালে কিছু করছে, না বিড়ালে গেটের আওয়াজ করবে কি করে, মানে ঠিক গেটের গ্রিলটা খুললে, তালা চাবি খুললে যেরকম লোহার গেটের আওয়াজ হয়, ঠিক সেই রকমই আওয়াজটা হয়েছে। এরপরে যখন আস্তে 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 ধীরে ধীরে ঠিক আওয়াজটা দেখা গেল, এবার ওর মানে যেখানে শুয়ে থাকতো আগে যেরকম বেডরুমে হতো সেটা না, দেখলো কি আস্তে আস্তে আওয়াজটা ওর ছেলের ঘরের দিকে গেল, ছেলের ঘরের দিকে গেছে। এইবার না কাকিমা সাহস করে খাটে উঠে বসেছে, উঠে বসে এক পা দু পা করে ছেলের ঘরের সামনে গেছে, গিয়ে স্পষ্ট শুনতে পাচ্ছে ছেলে বলছে, কারোর সাথে একটা কথা বলছে, তুমি কেন চলে গেলে, তুমি এইভাবে কেন চলে গেলে, আমাকে একটু সময় দিতে, আমাকে একটু সময় দিতে, তুমি কেন এইভাবে চলে গেলে? কাকিমা মনে করছে কার সাথে কথা বলছে এত রাতে। হ্যাঁ, তা প্রায় তখন 2:30 হবে রাত, কার সাথে কথা বলছে? তারপর কি হলো? পাশে মেয়ে ঘরে দেখছে না, মেয়ে তো অঘরে ঘুমাচ্ছে, ছেলে দেখছে কারো না কারোর সাথে কথা বলেই যাচ্ছে। হ্যাঁ, এরকম এত রাতে কার সাথে কথা বলছে? তোর মার খুব ইচ্ছা জাগলো যে ঘরে ঢুকবে, মা কিছুক্ষণ ওই আগের সন্ধ্যাবেলার ওই সিনটা মনে করে ওর মার সাহস পায়নি, অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছে কারোর সাথে বলে যাচ্ছে, না না তুমি এইভাবে যেও না, না না তুমি এইভাবে আমাকে ছেড়ে যেও না, এভাবে বলছে। মা না চুপচাপ এসে খাটে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পর দেখছে খাটে শুয়ে পড়েছে, এবার পাশে তো হাজবেন্ড রয়েছে, তো ওকে আর, এখানে ওর অলরেডি অসুস্থ উনি, ওনাকে আর ডাকেনি। হঠাৎ মনে করছে যে দেখতে পাচ্ছে যে দরজাটা খুলে কেউ বেরোচ্ছে, বেরিয়ে যথারীতি গ্রিল দিয়ে কেউ বেরিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। ওর মা না আর মুখ চেপে রয়েছে, মানে বুক ফেটে যাচ্ছে কিন্তু মুখ থেকে আওয়াজ করতে পারছে না, এরকম একটা ব্যাপার হয়েছে। তো নম নম করতে 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 যেই ভোরের আলোটা ফুটেছে, কাকিমা বলতে গেলে জাগাই, কাকিমা উঠেছে,
উঠে না এক লাফে ছেলের ঘরে গেছে, গিয়ে দেখছে ছেলে ঘরে নেই। কি হলো, ছেলে কোথায় গেল? ছেলের তো বেরোনোর কথা না, ছেলে বেরোলে তো আওয়াজ পাবে। গিয়ে দেখে হ্যাঁ, গ্রিল খোলা, ছেলে নেই। হ্যাঁ, তাহলে ছেলেই বেরিয়েছে। ছেলে এত সকালে কোথায় গেল? তা ওর এবারে ওর বাবাকে ডেকেছে। এবার বাবাকে ডেকে লাভ তো কিছু নেই, কারণ ওর বাবা পা যা অবস্থা, ওর বাবা চলার মতন অবস্থার মধ্যে নেই। তো বাবা বলছে, তাও ওর বাবাকে ডেকেছে, দেখে বলছে শোনো, তুমি কি ছেলেকে দেখেছো বেরোতে? বলে না, আমি কোথায় বেরোতে দেখলাম? বলছেন জানো, ছেলে না ঘরে নেই। হ্যাঁ, ছেলে ঘরে নেই, দেখো আশেপাশে কোথাও গেছে। বলছে না, এবার রাত্রিবেলা যে এরকম হয়েছে সেটা তো আর কাকু জানে না। যথারীতি ওর মেয়ে কিছুক্ষণ পর উঠেছে, মেয়ে উঠে বলছে মা, আমাকে তো একটু কলেজে যেতে হবে, তুমি রাত্রিবেলা এত কথা বলছিলে কেন আমার রুমে এসে? তখন বলছে আমি তো রুমে এসে কথা বলছিলাম। হ্যাঁ, তুমি এত কার সাথে কথা বলছিলে? বলে কই, আমি তো তোর রুমে যাইনি। বলে, কি বলছো, সারা রাত তো খাটের পাশে দাঁড়িয়ে বসে তুমি কথাই বলে গেলে একা একা। ওর মা মনে করছে আমি রাত্রিবেলা এবার ওর মা কি বলবে বুঝে উঠতে পারছে না। হ্যাঁ, কারণ বুঝতে পারছে যে যদি কিছু বলে কথাটা কেউই বিশ্বাস করবে না। এবার ছেলেকে পাচ্ছে না, এবার মেয়েকে বলছে শোন, তুই আমার সাথে একটু চল তো। এবার যাবে যে ওর বাবা তো ঘরে একা, ওর বাবাকেও ফেলে রেখে দিয়ে যেতে পারছে না। তো বলছে কেন, কি হয়েছে? না দেখ, তোর দাদা ঘরে নেই। দাদা ঘরে নেই, দাদা বেরিয়েছে, আসবে হয়তো এক্ষুনি, কোথাও গেছে। না না, এত সকালে তোর দাদা কোথায় যাবে? তখন কাকু বলছে আরে দাঁড়াও, ওয়েট করো, অপেক্ষা করো, চলে আসবে, ছেলে মানুষ হয়তো বেরিয়েছে সকালে কোথাও। 8টা হলো, 9টা হলো, 10টা হলো, ছেলে আসে না। কি হলো, ছেলে আসে? এবার তখন আমার বান্ধবী বলছে যে সত্যি তো, দাদার ফোন কোথায়, দাদাকে ফোন করো। ফোন করতে গেছে, গিয়ে দেখছে ফোনটা ঘরেই রয়েছে। এবার ফোন ফেলে রেখে দিয়ে দাদা কখনো যায় না, বেরোয় না। দাদা গেল কোথায়? কিছু দূর কিছুক্ষণ এরই মধ্যে বেরিয়েছে, মানে আমার কাকিমা আর ওই আমার বান্ধবী বেরিয়ে চলতো, ও কোথায় গেল? এখন এমনি খোঁজ 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 করতে করতে গেছে, গিয়ে এরই মধ্যে দেখছে আহ উল্টো দিক দিয়ে দুইজন ভদ্রলোক আসছে। এসে বলছে আচ্ছা, আপনার ঘরে কি কোনো ছেলে আছে? তো বলছে হ্যাঁ, আমার ছেলে, কেন, কি হয়েছে? না দেখুন তো, গলির মোড়ে একটি ছেলেকে পেয়েছি, অল্প বয়সী, ও কিরকম অচেতন হিসাবে পড়েছিল। বলে ওমা, সে কি? এ গেছে, গিয়ে দেখে হ্যাঁ, বেশ অনেকটা দূরে যখন গেছে, গিয়ে দেখে হ্যাঁ, একটা চায়ের দোকান, ওইখানে দেখি ওর ছেলেকে, দাদাকে বসিয়ে রেখেছে, হাতে মুখে জল টল দিয়েছে। বলছে কি রে, তুই তুই এখানে কি করছিস? বলে জানি না মা, আমি যাই না, আমি কি করে এখানে আসলাম, এরকম ভাবে বলছে। এবার তুই সকালবেলা বেরিয়ে গেলি কাউকে না বলে? বলে মা, আমার কিছু মনে পড়ছে না। তখন ওরা বলছে যান যান, চলুন, আমি আপনাদেরকে বাড়ি ছেড়ে দিয়ে আসছি। বলে ওদেরকে ধরে, ছেলেটিকে ধরে আর কি বাড়ি অব্দি পৌঁছে দিয়ে এসছে, শুয়ে দিয়েছে খাটে। যখন শুচ্ছে দেখছে হাতে পায় সব জায়গায় আঁচড়, লাল লাল, মানে সে মোটা থাকে না, মানে নখ দিয়ে আঁচড়ে দিলে মোটা ভাবে যেরকম হয় আর কি, মানে রক্ত বেরিয়ে এসছে এইরকম। তো বলছে কিরে, তোর পায়ে এরকম আঁচড় আসলো কোত্থেকে? তো ওর ছেলেটা না কিছু বলতে পারেনি কিরকম, মানে মনে হচ্ছে খুব ক্লান্ত, অনেক বছর হয় ঘুমায়নি, ঘুমিয়ে পড়েছে। কিছু একটা বলতে গিয়ে মানে মা 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 করতে করতে ঘুমিয়ে পড়েছে। মা বলছে হচ্ছেটা কি বাড়ির মধ্যে? হ্যাঁ, একবার ভাবলো বাড়ির মালিককে খবর দিই। এবার ফোন তো রয়েছে, নাম্বার ওনার কাছে ছিল না, নাম্বার ছিল কাকুর কাছে। এবার কাকুকে বলছে শোনো, তুমি একবার বাড়ি মালিককে ফোন করো তো। তো বলছে বাড়ি, উনি এখানে কি করবে? না না, তুমি একটু ফোনটা করোই না। মানে তোমার যত সব মাথা খারাপই ব্যাপার, তুমি দাঁড়াও, কটা দিন তো আমি সুস্থ হয়ে যাচ্ছি, তারপরে আমি নিজে গিয়ে বাড়ির মালিকের সাথে কথা বলে আসবো। তোমার এই নিয়ে চিন্তা করে, আর এখানে বাড়ির মালিক কি করবে? বলছে যে না, বাড়ির মালিক, মনে মনে কাকিমা মনে করছে যে বাড়ির মালিকের অনেক কিছুই করা আছে, অনেক কিছু জিনিস আছে পাজল, যেগুলো কাকিমা মেলাতে পারছিল না। এবার কাকে বলবে, ঘরে বলারও কেউ নেই। তাই এই করে দিনের বেলা সবাই তখন বাড়িতেই প্রেজেন্ট। তখন ওর মা কি করেছে, রান্না বান্না সেরে আমার বান্ধবীকে যে মামনি, তুই একটু রান্নাটা দেখ, আমি একটু ফুল নিয়ে আসি, পুজো দেবো, ঠাকুরের ফুল নেই। তো বলছে ঠিক আছে মা, তুমি যাও, আমি আছি বলে বেরিয়েছে। বেরিয়ে দেখছে ঠিক ওই উল্টো দিকে ওই বয়স্ক করে যে ভদ্রমহিলা,
উনি ওনার ঠিক বাড়ির দিকে তাকিয়ে আছে। এবার না কি মনে হয়েছে কাকিমার জেদ চেপে গেছে, কাকিমার ওখানে দাঁড়িয়ে ডাকেনি, কাকিমা নিজেই হানা দিয়েছে, মানে বয়স্ক যে মহিলা তার দিকে। এবার ওনাকে আসতে দেখে যথারীতি উনি কি করেছে নাকি পিঠ ফিরে হাঁটা মেরেছে, বাড়ির ভিতর ঢুকে যাবে। এবার উনি না দৌড়ে এসে ভদ্রমহিলা ওনাকে ধরেছে, মানে মাসিমা আপনাকে আমি ডাকি, আপনি রোজই দেখি আমাদের দিকে তাকিয়ে থাকেন। বলছে না 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 না, সেরকম কিছু না বাবা, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কি জানেন না আপনি? না না আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না বলে ভদ্রমহিলা, মানে বয়স্ক যে ভদ্রমহিলা, সে কোন রকমের লাঠির ভর দিয়ে দিয়ে ঢুকে গিয়ে পুরো মুখের উপর দরজা দিয়ে দিয়েছে। কাকিমা মনে করছে কি, উনি কি জানেন না আর কি না জানার কথা বলছে, কি জানার কথা বলছে, কি জানে না। কাকিমার না বুকের ভেতরটা কিরকম ছ্যাদ করে উঠেছে, যে কিছু তো একটা ব্যাপার আছে যেটা সবাই লুকাচ্ছে। যথারীতি ফুল কিনতে গেছিল, ফুল কিনে নিয়ে এসে ঘরে এসছে। সে তখন আমার যে ফ্রেন্ড, সে বলছে মা দাদা না বললো বেরোবে, দাদা না একটু বেরিয়েছে। বলে ওকে বেরোতে দিলি কেন? বলে না, বললো ওর কলেজের কোন বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার তো কথা, কি নোটস নেবে, আমি যেতে বারণ করেছি, বেরিয়ে গেছে। ঠিক আছে বলে রান্না বান্না করে দুপুরে খাইয়ে দাইয়ে শুয়েছে। যে শুয়েছে হঠাৎ দেখতে পাচ্ছে, মানে দুপুরবেলা সারা রাত বলতে গেলে ওর মা জেগেই ছিল, ছাদের মধ্যে কেউ হাঁটছে দুপুর বেলায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেউ ধুপ ধাপ, মানে কেউ ক্রিকেটের বল থাকে না, ক্রিকেট খেলে বাচ্চারা যে ক্রিকেট খেলে সেই বল, মানে ছাদের মধ্যে কেউ ক্রিকেট খেলছে, ক্রিকেটের বলের আওয়াজ পাচ্ছে, বল ড্রপ করার আওয়াজ। ছাদে বলের আওয়াজ আসছে, ছাদে কে? তা উনি এক পা দুপা করে করে ছাদে উঠেছে। ছাদে উঠে গিয়ে দেখছে একটা বল ড্রপ খাচ্ছে রীতিমতন। আশেপাশ থেকে কেউ খেলেছে, তার বল উড়ে এসছে, ছাদে এসছে নাকি, না আশেপাশে তো দূর সে বাড়িই নেই, তো বলটা আসলো কোথা থেকে? বলটা রীতিমতন গড়াতে পায়ের কাছে এসছে কাকিমার। ওটা কাকিমা না, ছাদটা পুরো এপার থেকে ওপার থেকে, মানে কাকিমা তখন জেদ চেপে গেছে, হচ্ছেটা কি মনে হয়েছে, বলটা ওখানে যেরকম ছিল দেখে সচরাচর মানে ওখান থেকে নেমে তাড়াতাড়ি ছাদের দরজাটা দিয়ে লক করে নিচে চলে এসছে। নিচে চলে এসে আমি প্রথমেই বলেছিলাম একটা ঘর ছিল যেটার মধ্যে তালা চাবি দেওয়া, ওই ঘরটা হচ্ছে মালিকের জিনিসপত্র ঘরের মধ্যে ছিল। মনে হলো ওই ঘরের মধ্যে থেকে কেউ ডেকে উঠলো, মা দরজাটা খোলো। দরজার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে, কি হলো, পুরো ছেলের গলা। কি রাখলো আমাকে মা বলে, খালি দরজাটার দিকে তাকিয়ে আসছে, বা দরজাটাকে এবার ওটা তো পুরো তালা চাবি দেওয়া রয়েছে বাইরে থেকে, এবার যতটা পেরেছে মানে ফাঁক করার চেষ্টা করে, ভিতরটা পুরো অন্ধকার, স্বাভাবিক দরজাটা দেওয়া রয়েছে তালা চাবি দিয়ে, ভিতর থেকে বাইরে থেকে তো আর কিছু দেখা যাবে না। স্পষ্ট শুনতে পেয়েছে দরজা থেকে ভিতর থেকে কেউ বলছে যে মা দরজাটা খোলো। মানে গরমকাল, ওর মার তখন সারা শরীর থেকে মাথা থেকে তখন ঘাম ঝরছে। তাই কি মনে করে উনি ওই ঘর থেকে সরে এসে পাশে যেখানে হাজবেন্ড রয়েছে খাটে এসে বসেছে। দেখছে ঘরের মধ্যে সব কাদা মাটি, মানে কাদা পা দিয়ে ঢুকলে যেরকম ছাপ পড়ে সেই রকম বড় বড় পায়ের ছাপ। যে ওই ঘরে কে আসলো, এতক্ষণ তো আমি ছিলাম। দেখছে না, মেন দরজা দেওয়া, ঘরের মধ্যে ঢুকবেটা কে? যথারীতি মেয়ে পাশের ঘরে রয়েছে, হাজবেন্ড ঘুমাচ্ছে দুপুরবেলা, কে ঢুকলো ঘরের মধ্যে? না এ তো কিছুতেই না, ওর বাবা উঠুক ঘুম থেকে, আমি দেখাবো যে এইগুলো কি হচ্ছে বাড়ির মধ্যে, আজকেই বাড়ির মালিককে ফোন করতে বলবো। এবার ছেলে নেই ঘরে, ছেলে দেখছে হ্যাঁ যথারীতি যেরকম রাত্রি 9টা বেজে গেছে, ছেলে নেই, ছেলে আসে না, ছেলেকে ফোন করছে, দেখে ফোন বেজে যাচ্ছে, ফোন ধরে না করতে হঠাৎ দেখি ছেলে ঘরে ঢুকেছে।
ছেলে ঘরে ঢুকে কারোর সাথে কোনো কথাবার্তা না বলেই সচরাচর ঘরের মধ্যে গিয়ে দরজা দিয়ে দিয়েছে। ওর মা বলছে, কি রে খোকা, তুই কখন গেলি, কখন আসলি, কিছুই তো টের পেলাম না। কি রে, রাতে খাবি না? না, খাবো না বলে একটা আওয়াজ ভিতর থেকে জবাব দিল, না খাবো না। এরকম আচরণ ছেলের কাছ থেকে আশা করা যায় না। কাকিমা ভাবছে যে কি হচ্ছে, এরকম ছেলে এরকম ব্যবহার করছে। হ্যাঁ, মেয়ের কখনো, আমার যে বান্ধবীর কখনো জ্বর থাকছে, কখনো জ্বর আবার থাকছে না, মানে এইরকম পুরোপুরিও সুস্থ হচ্ছে না। তা ওকে যে ডাক্তারের কাছে নিয়ে যাবে সেটাও পারছে না, যেহেতু বাড়িতে অলরেডি একটা মানুষ অসুস্থ। তা আমার আমার বান্ধবী বলছে, মা আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি দাদার কথা ভাবো তো, দাদা এরকম কেন? দাদা তো, আমি কথা বলতে গেলাম সকালবেলা, আমাকে প্রায় মনে হয় যেন চেনেই না, এমন একটা ভান করে বেরিয়ে চলে গেল। হ্যাঁ, এরকম তো দাদার কি কিছু হয়েছে? দাদাকে কি তুমি বকাবকি করেছো? বলে, আমি কি কখনো তোদেরকে বকাবকি করি? তোর কি সেটা মনে হয়? না, তাহলে দাদা এরকম করছে। তখন কাকিমা বলল যে, জানিস, সেদিনকে দেখছি রাত্রিবেলা কার সাথে ফোনে কথা বলছে, আমি বুঝতে পারছি না কার সাথে কথা বলেছে, কিন্তু কারোর না কারোর সাথে তোর দাদা কথা বলে। বলছি, কথা বলে? বলে হ্যাঁ। তারপরে এই ঘটনাটা বললো যে রোজ রাত্রিবেলা শুনি কেউ গ্রিল খুলে ভিতরে ঢুকছে। বলছি, গ্রিল খুলে কে ভিতরে ঢুকবে? গেটে তো তালা দেওয়া। না, রোজ আমি এটা আওয়াজ পাই। ঠিক আছে, তখন আমার বন্ধু বলে, শোনো, আজকে রাতে লাইট জ্বালিয়ে শোবো, আর আমি তোমাদের ঘরে থাকবো। আর আমার বান্ধবী বলছে যে আমি তোমার ঘরে থাকবো। তো ঠিক আছে, এই মনে করে যাবে, কি হঠাৎ কি হয়েছে ওখানকার, সেদিনকে ট্রান্সফরমার না কিছু একটা বাস্ট করেছিল, কিছু একটা হয়েছিল। আশেপাশে সবটাই সেদিনকে রাত্রিবেলা পুরোটাই অন্ধকার, মানে আশেপাশে মানে একটা দুটো বাড়িই ছিল তখন, দ্যাট টাইম সবটাই দেখা যাচ্ছে অন্ধকার, কারোর বাড়িতেই লাইট নেই। তো এবার মা বললো, কাকিমা ভাবছে এই অন্ধকারের মধ্যে, হ্যাঁ তুই এক কাজ কর, তুই আমার ঘরেই থাক, ঠিক আছে, দাদাকে ডাক, দাদাকেও বল আমার এই ঘরে থাকতে, আমরা একসাথে একই ইয়েতেই থাকি। অন্ধকারের মানে ওর মা একটু প্রথম থেকেই ভয় ভয় ছিল। তা যথারীতি ওর দাদাকে ডেকেছে, দাদা দাদা, মা ডাকছে, আয়। কোনো সাড়া শব্দ নেই, দাদা কোনো সাড়া শব্দই দিচ্ছে না। তার বাবা বলছে, ছেড়ে দে, ওকে, ওর মতো থাক, দেখ পড়াশোনা করছে। বলে, এই অন্ধকারের মধ্যে কি পড়াশোনা করবে? পুরো তো লাইট অফ হয়ে গেছে, ওর ঘরে তো লাইটও নেই। তা বলছে, ছেড়ে দাও, ওকে ওর মতন থাকতে দাও। তা খেতে ডেকেছে, খায়ও নি, ওর দাদা খেতেও আসেনি। তা এবার ওর মা বলেছে, বলে, জানো, তোমার বাড়ির ঘরের মধ্যে এরকম মেঝের মধ্যে দিনের বেলা দেখছি কেউ কাদা পায়ে ঘরে ঢুকেছে। হ্যাঁ, ছাদের মধ্যে দেখতে পাচ্ছি একটা বল, ক্রিকেটের বল। বাবা বলছে যে হ্যাঁ, হয়তো বলটা ছিল, কেউ খেলতো হয়তো আগে, সেই বল বাড়ির মানে কি বলো, বলটা চোখের সামনে গড়িয়ে গড়িয়ে এসছে। বল কোথাও থাকবে, আশেপাশে কোনো সেরকম বাড়ি নেই যে ক্রিকেট খেলবে, আর সেই বল যে কোনো বাচ্চা টাচ্চা যে আসবে, যে বাচ্চা ক্রিকেট খেলেছে বল চলে আসবে এখানে, সেরকম কোনো ব্যাপার না। কাকু বলছে, তুমি একটু বেশি চিন্তা করছো না এসব ব্যাপার নিয়ে? না, চিন্তা করছি, কারণ তোমার ছেলে অন্যদিকে এগোচ্ছে। ছেলে রোজ রাত্রিবেলা কার সাথে ফোনে কথা বলে। বলছে, সে ফোনে কথা বলে তা নিয়ে তুমি এত চিন্তা করছো কেন? এত উঠতি বয়স, বাড়ন্ত বয়স, তুমি এইগুলো নিয়ে চিন্তা করছো? ওর বাবা তো হেসে উড়িয়ে দিচ্ছে। এবার কাকিমা তো যথারীতি জিনিসটাকে সিরিয়াসলি নিচ্ছে, কারণ এটা হাসি ঠাট্টার ব্যাপার নয়। তো সেদিনকে রাত্রে যে যার মতন খেয়ে, মানে তিনজন, ওই কাকিমা, কাকু আর ওই আমার বান্ধবী একই ঘরে ছিল। তো হঠাৎ রাত্রি 12টা, 12:30 এরকম হবে, খুব বাইরে খুব হাওয়া, ঠান্ডা হাওয়া। কাকু বলছে, রাতে মনে হয় বৃষ্টি হবে, জানলাটা দিয়েই শো। যে বৃষ্টির তো কোনো লক্ষণ দেখছি না, বাইরে তো কোনো মেঘ নেই, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ওরা দরজা টরজা যা ছিল জানলা ফানলা দিয়ে শুয়ে পড়েছে। ঠিক সেদিনকে রাত্রিবেলা ও ঠিক করেছিল সবাই জেগে থাকবে, কেউ ঘুমাবে না। কারণ কাকিমা বলছে, শোনো, রোজ রাত্রিবেলা আমার সাথে এরকম হয়, তোমরা কেউ তো বোঝো না,
আজকে তোমরা অন্তত দেখো, আজকে তোমরা জেগে থাকো, তুমি ঘরের মধ্যে দেখতে পাবে রোজ রাত্রিবেলা এই জিনিসটা হচ্ছে। আমি একা আর এই জিনিসটা আমি নিতে পারছি না, এবার নলে তোমরা থাকো, আমি থাকবো না এই বাড়িতে। বা কাকু বলছে যে আচ্ছা তাই নাকি, ঠিক আছে বেশ চলো তাহলে আজকে আমি তোমার সাথে আমিও জেগে থাকবো বলছে। রাত্রি ওরকম হ্যাঁ হবে 2টো 2:30। আমার যে বান্ধবী ও ঘুমিয়ে পড়েছিল, ও ও জেগে থাকতে পারেনি, ঘুমিয়ে পড়েছে, যেহেতু শরীর মোটেও ভালো ছিল না, ও তো ওষুধ খেত যেহেতু অ্যান্টিবায়োটিক, ওই অ্যান্টিবায়োটিকের ইয়েতে ওর ঘুমের রেশে ও ঘুমিয়েই পড়েছিল, ও জেগে থাকতে পারেনি। ঠিক রাত্রিবেলা হ্যাঁ দেখছে কেউ গেট খুলে ভিতরে আসছে, ভিতরে আসছে, ভিতরে আসছে, ভিতরে আসছে, আস্তে 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 ছায়ামূর্তিটা দেখতে পারলো পুরো ছেলের ঘরের ভিতর দিকে যাচ্ছে। এইবার কাকু জিনিসটা বুঝতে পেরেছে। এতদিন দেখেছে যে একজন মহিলা, ওর কাকিমা বলতো যে মহিলাকে দেখেছে, এবার দেখছে একটা ছেলে, মানে দেখতে পেয়েছে, স্পষ্ট দেখতে পেয়েছে একদিকটা পুরো না খাওয়া, মানে থাকে না একদিকে মাংস আছে মুখে, একদিকের কোনো মাংসই নেই মুখটার মধ্যে। হ্যাঁ পুরো পুরো একদিকে একদিকটা, আরেক দিকটাতে কোনো মাংসই নেই, আর হাত পা গুলোর মধ্যে মনে হচ্ছে থাকে না আত খাওয়া, মানে আধা কঙ্কাল যেটাকে বলবো, মানে একদিকে মাংস আছে একদিকে মাংস নেই, হাড় বেরিয়ে আছে এইরকম। ওর বাবা দেখে, বাবাও দেখেছে আর মাও দেখেছে, কাকু কাকিমা দুজনেই দেখেছে। কি করেছে, ওর বাবাও থাকতে পারেনি, ওই অবস্থাতেই খাট বেয়ে উঠেছে, খাট থেকে উঠেছে। ওর বাবা, ওর মা গিয়ে তাড়াতাড়ি ধরেছে, বাড়ি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওইভাবে যেও না, এখন যেও না। না না না, ও ছেলের ঘরে, খোকার ঘরে ঢুকছে, তুমি আমাকে এতদিন বলনি কেন যে এত সব হয়ে যাচ্ছে? বলে না আমি তো বলেছি, তুমিই তো বিশ্বাস করোনি। মানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন যেও না। এই করে যাচ্ছে, কিছুক্ষণ পর হ্যাঁ সচরাচর দেখতে শুনতে পাচ্ছে ছেলে বলছে, তুমি কেন চলে গেলে, তুমি কেন চলে গেলে? আমি তো তোমাকে ছেড়ে যেতে চাইনি, আমি তো তোমাকে ছেড়ে যেতে চাইনি, আমি সবাইকে শেষ করে দেবো, সবাইকে শেষ করে দেবো। কারো না কারোর সাথে ওর দাদা এরকম কথাবার্তাগুলো বলছে। এইটা শোনার পরে কাকুর তো মানে গায়ের রক্ত হিম হয়ে গেছে, যে ছেলে এ কি দেখছি, কার সাথে কথা বলছে, কিভাবে কথা বলছে, কে, কোথায় আসলাম। কাকিমা বলছে ওগো ছেলেকে বাঁচাতে হবে, ছেলেকে বাঁচাতে হবে, নইলে আমরা সব সব আমরা মারা পড়বো। উনি না এক পা এক পা দুপা করতে করতে কোন রকমে কাকুকে নিয়ে এসে খাটে বসিয়েছে, বলছে তুমি কোনো আওয়াজ করো না এখন। হ্যাঁ, কারণ কাকিমা তখন বুঝতে পেরেছিল ম্যাটারটা কি, তুমি কোনো আওয়াজ করো না, মানে বুঝেও না বোঝার ভান করে বসে আছে। ঠিক কিছুক্ষণ পরে দেখছে অটোমেটিক দেখছে ছেলে দরজা দিয়ে বেরোচ্ছে, মনে হচ্ছে ওকে কেউ নিয়ে যাচ্ছে। ছেলে এইবার কাকু ডাক দিয়েছে, এই খোকা তুই কোথায় যাচ্ছিস রাত্রিবেলা? এবার অন্ধকার, মানে ওই আগেই বললাম যে ওদের লাইট ছিল না, ট্রান্সফরমারে কিছু হয়েছিল, সে লাইট পুরো পুরো বাড়ি শুদ্ধ, এরিয়া শুদ্ধ পুরো অন্ধকার ছিল। ওই ক্যান্ডেলের লাইট নিয়ে, ক্যান্ডেলটা নিয়ে এগিয়ে গেছে, ওর মা এগিয়ে গেছে। কাকিমা বলছে যে এই তুই এত রাতে কোথায় যাচ্ছিস রে? ওর মাকে দিল এক ধাক্কা, চলে যাও চলে যাও, বলেছি না তোমরা কেউ আসবে না, বলেছি না তোমরা কেউ আসবে না, আমার কাউকে চাই না, আমার কাউকে চাই না, আমার কাউকে চাই না। এরকম করতে করতে গিয়ে দেয়ালের মধ্যে গিয়ে মাথা টুকতে আরম্ভ করে দিয়েছে ওর দাদা। এবার ওর বোন, মানে আমার বান্ধবী, মা, কাকু ওই অবস্থায়, সে ছেলেকে বলছে আরে তুই কি করছিস, তুই এটা কি করছিস, সরে যাও সরে যাও বলে ওর বাবাকে ধাক্কা। বাবা তো অলরেডি পায়, এক পায়ে ওর জোর নেই, ওর বাবার অবস্থা সত্যি তখন কাহিল। ওর মা আর আমার বান্ধবী কোন রকমে ওকে টেনে নিয়ে এসে ঘরের মধ্যে ঢুকিয়েছে, ঢুকিয়ে সে মানে ধরে রাখতে পারে না। হ্যাঁ, এরই মধ্যে কাকু তখন কি করেছে, কাকুর সবসময় মানে মানে হরিনাম হরিনাম করতো কাকু সব সময়। কাকু কি করেছে, হরিনাম জপ করতে আরম্ভ করেছে তখন। হ্যাঁ, বেশ কিছুক্ষণ পর ধস্তাধস্তির পর ছেলে কিছুক্ষণ পর শান্ত হয়েছে, এবং সে কপাল ফেটে রক্ত
হ্যাঁ, গায়ের সারা গায়ে আঁচড়। ওই ক্যান্ডেলের আলোয় দেখতে পাচ্ছে যে, হুট করে দেখতে পাচ্ছে যে পাশ থেকে একটা কোনো মহিলার, হ্যাঁ মানে এবার দেখলো একটা মহিলা, মহিলা এরকম চোখ দুটো না এরকম বড় করে, মানে মানে মণি ঠিকরে বেরিয়ে আসবে এরকম, এরকম করে তাকিয়ে সাট করে মিলিয়ে গেল। এই যে বলছে ও বাবা বলে না হাত থেকে ক্যান্ডেলটা পড়ে গেছে। আর ওর বাবা তখনও ঘরে বসে হরিনাম হরিনাম করে যাচ্ছে। তখন মানে যে ইষ্ট দেবতার নাম জপ করে যাচ্ছে। এ করতে করতে কিছুক্ষণের মধ্যে ওর যে আমার যে বান্ধবী, সে কি করেছে, সাহস করে কোন রকমে গিয়ে মোবাইলের টর্চের লাইটটা জ্বালিয়েছে। মানে ক্যান্ডেলটা খুঁজে পেয়েছে, ক্যান্ডেলটা খুঁজে পেয়ে আলো বাতি জ্বালিয়েছে। দেখছে সারাটা ঘর ভেজা, মানে চাদর, তার মধ্যে দেখছে কোত্থেকে বালি মাটি এইসব হচ্ছে। ওর মা তো মাথায় হাত দিয়ে ওইখানে বসে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। বলছে এ আমার কি হলো, এ আমার কি হলো, এরকম করছে, এ আমি কি দেখছি, আমি কোথায় এসছি, ওগো তুমি কোন জঞ্জালের মধ্যে আমাদেরকে নিয়ে এসছো। তখন ওর বাবাও কাকুও বুঝতে পারছে না যে যেটা দেখলো সেটা কি সত্যি দেখলো। হ্যাঁ, তখন এ মনে করেছে না, এর তো কিছু গন্ডগোল আছে, না কিছু তো একটা ব্যাপার আছে। সকাল হোক, বাড়ির মালিককে ডাকবো। বাড়ির মালিককে ফোন করেছে, বাড়ির মালিক ফোন ধরে না। দিনে অন্তত 7-8 বার কল করেছে, ফোন ধরেনি। এবারে ওই অবস্থায় কাকুর পক্ষে বেরোনো, বাড়ির বেরোনো যাওয়াটা অসম্ভব ছিল। কারণ যেখানে কাকু হাঁটার মতন অবস্থাতেই ছিল না, মানে পায়ে এতটা জোরই উনি চোট পেয়েছিলেন। তার মধ্যে যেভাবে ওর ছেলে ধাক্কা মেরেছিল দাদা, তাতে উনি পড়েও গেছিল, ওতে আরো ওনার চোটটা আরো মানে ব্যথা জায়গাতেই উনি চোট পেয়েছেন। এবার কি করবে, তখন কাকিমা বলছে শোনো, কোথায় থাকে বলো তো, তুমি বলো আমি গিয়ে দেখে আসছি। তখন বলছে না না দাঁড়াও, এত তুমি ব্যতিব্যস্ত হয়েও না, তুমি আমাকে দেখতে দাও ম্যাটারটা কি হয়েছে, এর একটা বিহিত তোমাকে করতেই হবে। তখন কাকিমা বলছে তোমাকে আমি আগেই বলেছিলাম ঘরগুলো এত ঠান্ডা কেন, ঘরের মধ্যে এত স্যাঁতস্যাঁতে ভাব কেন, গরমকালে কখনো ঘর এরকম ঠান্ডা থাকতে পারে, কখনো স্যাঁতস্যাঁতে ভাব থাকতে পারে, কখনো থাকতে পারে না। এবার ছেলেকে দেখছে দিনের বেলাতেই ওকে বিড়বিড় বিড়বিড় করে বলছে। তা কাকিমা গেছে, কাকিমা কি করেছে, গরম দুধের গ্লাস নিয়ে গেছে ছেলেকে বলছে খোকা খোকা ওঠ, খোকা ওঠ। তো না চোখ মেলেছে, মেয়ে বলছে আমি কোথায়, এরকম বলছে। তো বলছে তুই ঘরে বাড়িতে আছিস? না কি হয়েছে গো আমার? বলছে না না তোর কিচ্ছু হয়নি রে, তোর কিছু হয়নি, তুই উঠে বস, নে নে দুধটা খেয়ে নে। ও একটু শরীর খারাপ হয়েছে, মনে হয় জ্বর এসেছিল তোর। ও দেখছে গায়ে হাত পা কিছু নাড়তে পারছে না। এবার হঠাৎ মাথায় হাত দিয়ে দেখছে ব্যান্ডেজ। বলছে কি হলো আমার মাথায় ব্যান্ডেজ? বলে ও কিছু না, তুই ঘুমের ঘোরে পড়ে গেছিলি, ওতেই তোর কিছু মানে ওর কোনো খেয়ালই নেই যে ও কি করেছে ছেলেটা, কিছু মানে বিন্দু মাত্র ওর মনে নেই যে ওর কি হয়েছে ওর সাথে, বা ও কি বলেছে বা ও কি করেছে। এইটুকু বুঝতে পারছে যাই করে থাকুক খারাপ কিছু হয়েছে। তো বলছে শোন খোকা, তুই না, তোকে একা শুতে হবে না, তুই একটু আমার ঘরে শোতো, আমরা একসাথে শুই, আজকে থেকে তোকে একা শুতে হবে না। কেন মা কি হয়েছে? না কিছু হয়নি, তোকে যেটা বলছি শোন না, আমরা একসাথেই শোবো এরপর থেকে, আজকের পর থেকে আলাদা শোবো না। দেখ তোর এই ঘরটা বড্ড ঠান্ডা, এই ঘরে কোনো আলো বাতাস ঢোকে না, তুই আজকের পর থেকে আমাদের ঘরে থাকবি, আমি তোর ঘরে থাকবো, এরকম ভাবে আর কি বলেছে ছেলেকে। তা দিনের বেলা যাই হোক খেয়ে দিয়ে কাকিমা মানে দু চোখের পাতা এক করতে পারছে না, এরকম অবস্থা এসে গেছে। হাজবেন্ড ওদিকে, মেয়ে এদিকে ছেলে, তিনজনকেই কাকিমাকে দেখতে হচ্ছে। এবার আমার বান্ধবী যে সে বলছে শোনো মা, রতন কাকাকে খবর দিলে হয় না? রতন কাকা হচ্ছে যে কিনা এই বাড়িটা দেখিয়েছিল ওদেরকে, ওই ওই ওর বাবারই কিরকম চেনা পরিচিতির মতন হতো, যে কিনা সব এই বাড়ি টাড়ি ঘর টর ভাড়া টাড়ার এইসবের আর কি কাজ করতো আর কি।
তখন বলছে ওকে ডাকলে হয় না, ও তো বাবার সাথে ভালো বন্ধুত্ব, ওই তো বাবাকে এই বাড়ির কথা বলেছিল। বলে দাঁড়া, সব এক এক করে সবাইকে ধরবো, কেন আমাদেরকে এই বাড়িটার করলে, বাড়ির মধ্যে রহস্যটা কি আমাকে জানতে হবে। হ্যাঁ, তখন এই করে ওই রতন কাকাকে যে তাকে ফোন লাগিয়েছে। তো ওপর থেকে 2-3 বার ফোন করেছে, তারপরে ফোনটা ধরেছে। তখন কাকিমা বলছে, এই শোনো রতন, তোমার সাথে আমাদের অনেক বছর ধরে সম্পর্ক। হ্যাঁ, আমাদের পরিবারের তুমি একটা অংশই আমরা বলি। তুমি এই বাড়িটা কি ব্যাপার গো, বেছে বেছে এত ভিতরে বাড়িটা তুমি আমাদেরকে দিয়েছো, তুমি কি কি ভেবেছো আমরা কিছু বুঝি না? তখন ওপার থেকে ওই যে রতন কাকা সে বলছে, কেন কি হয়েছে বৌদি, কি হয়েছে, কিছু তো হওয়ার কথা না। কিছু হওয়ার কথা না মানে, তার মানে কিছু হওয়ার কথা ছিল। তখন বলছে যে তাই নাকি, কি হয়েছে, তুমি চেপে যাচ্ছ কি, তুমি ঠিক করে বলো তো কি হয়েছে। তখন বলছে যে না না, কিছু না, ও ও কিছু না, ওই ওনার বাড়িওয়ালা যে তার ছেলে। বাড়িওয়ালার ছেলে? বাড়িওয়ালার ছেলে? এই যে বললো বাড়িওয়ালার কেউ নেই, ছেলে নেই, বউ নেই, কেউই তো নেই, তার আবার বাড়িওয়ালার ছেলে এখানে কোত্থেকে আসছে। এইবার না রতন যে সে বোঝে, বলে না, ও ও আপনাকে ও বাড়িওয়ালাই বলবে, এই বলে না ফোনটা কেটে দিয়েছে। এই যেই বললো যে বাড়িওয়ালা বলে, তখন কাকিমা পুরো শিওর হয়ে গেল যে বাড়ির মধ্যে কিছু একটা অশরীরীর ব্যাপার আছে, এটা কোনো নর্মাল কিছু না, যেটা হয়ে আসছে প্রথম দিন থেকে। এটা বাড়ির ভিতরেই গন্ডগোল, বাড়ির বাইরের কোনো গন্ডগোল নয়। যখন মানুষগুলো বাড়ির বাইরে যাচ্ছে তখন কিন্তু মোটামুটি ঠিকই থাকছে, এমনকি কোনো কোনো সময় বাড়ির বাইরেও তাদেরকে হানা করছে। হ্যাঁ, তো কিছু তো একটা জানতে হবে, কিছু একটা ব্যাপার আছে, এই ভিতরের জিনিস আমাকে জানতেই হবে, আজকের মধ্যেই জানতে হবে। তো কি করেছে, বাড়ির মালিককে, ওই কাকুকে বলেছে তুমি বাড়ির মালিককে ফোন করো, আজকের মধ্যেই এই জিনিস আমি জেনে রাখবো যে কি ব্যাপার। হ্যাঁ, এইসব বাড়ির মধ্যে হচ্ছে, আর উনি তো একবারও আসলো না তোমাকে দেখতে, উনি দেখে গেল যে তুমি অসুস্থ, ফোন করলে ফোন ধরছে না, তুমি ফোন লাগাও। ফোন করেছে, এবার বাড়ির মালিকটা ফোন ধরেছে, রাত্রিবেলা তখন 10টা 10:30 এরকম হবে। বলছে কি ব্যাপার দাদা, আপনার বাড়ির মধ্যে তো অনেক রকম অসুবিধা রয়েছে, আপনি তো বলেননি যে আপনার বাড়ির মধ্যে এত কিছু আছে ব্যাপার। তখন বলছি কি বলছেন বৌদি, কি আছে, অনেক কিছু আছে, আপনি কেন এরকম চেপে গেছেন। বাড়ির মালিককে যে চেপে ধরেছে, আপনি ঠিক করে বলুন, নইলে আমি কিন্তু পুলিশে খবর দেবো, এরকম ভাবে বলেছে যে আপনি কি করছেন। হ্যাঁ, এতগুলো আমরা প্রাণী, আপনার আমাদের প্রাণ নিয়ে আপনি ছেলেখেলা করছেন। তখন বলছে যে দেখুন বৌদি, ওটা কোনো ব্যাপার না, ওটা কিছু হয়নি, ওটা নতুন নতুন বাড়িতে আসলে এরকম হয়। বলে নতুন নতুন বাড়িতে আসলে এরকম হয়, আপনি কি ভেবেছেন আমরা সারা রাত্রি আমরা ঘুমাতে পারছি না, আপনি এরকম সব বলে যাচ্ছেন, নতুন নতুন আসলে এরকম হয় বাড়িতে। তা কি হয়েছে কি হয়েছে, তখন কাকিমা বলল যে এই ব্যাপার, কি হয়েছে আপনিই ভালো জানেন কি হয়েছে, আপনি এখনই আসুন, আসুন আপনার সাথে আমার কথা আছে। তখন বলছে দেখুন এখন তো এই মুহূর্তে যাওয়া সম্ভব না, আমি 2 দিন বাদে যাব। 2 দিন বাদে কেন? বলে না আমি না এখন এখানে নেই, আমি একটু বাইরে এসেছি, আমি 2 দিন পর ফিরবো, তখন আপনার সঙ্গে আমি দেখা করব। বলে 2 দিন? তখন কাকিমা যে 2 দিন এখানে অপেক্ষা করতে হবে এইভাবে, মানে সত্যটা না জানা অবধি তো কাকিমা কিছুতেই রেহাই মানে শান্তি পাচ্ছে না। যাই হোক, সেদিনকে রাত্রিবেলা ওই একটা ঘরের মধ্যে এটা খাটে 4 জনে শুয়েছে। 4 জনে শুয়েছে। এবার রাত্রিবেলা যথারীতি ঠিক ওই 2টো 2:30 বাজতে না বাজতে সেম জিনিস। এবার তো কাকু কাকিমা মেয়ে 3জনেই জেগে রয়েছে। ছেলের দিকে সবার নজর রয়েছে, কেন ছেলের ওরকম একটা দেখেছে, দেখে ওর দাদাকে সবাই গার্ড দিয়ে রেখেছিল। দেখছে হ্যাঁ ঠিক কেউ ঢুকছে, ঢুকে এবার দেখছে ঠিক কেউ রিয়াক্ট করছে না, মানে যেদিকে শুয়েছে আর কি পিছন দিকটাতে হচ্ছে চেয়ারটা রয়েছে, দেয়ালের দিকটায় আর কি মাথা দিয়ে শুয়েছে।
দেখতে পাচ্ছে কেউ চেয়ারটা টেনে নিয়ে এসে ওইখানে বসছে। এটা কাকুও দেখেছে, কাকিমাও দেখেছে, আমার বান্ধবীও দেখেছে। বান্ধবী তো মানে তখন চেঁচিয়ে পারলে বাড়ি ছেড়ে বেরিয়ে পালিয়ে যায়, মানে এরকম একটা অবস্থা। মানে এতদিনের এইসব গুলো ও কোনোটাই এক্সপিরিয়েন্স করেনি, যা করার ওর মাই বেশিরভাগটা করেছে। ওর মা ইশারায় ওকেই করছে যে চুপ করে থাক, কোনো আওয়াজ করবি না। আর হট করে দেখছে ওর দাদা কিন্তু ঘুমিয়েছিল, উঠে হেঁটে বেরিয়ে যেতে গেছে, মানে খাট থেকে নামতে গেছে। সেই সময় ছেলের হাতটা ধরেছে কাকিমা। কাকিমা একদিকে কাকিমা ধরেছে, একদিকে কাকু ধরেছে। এই তুই কোথায় যাচ্ছিস? ছাড়ো, ছাড়ো না, কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? সে অন্ধকারে এবার পুরো বুঝতে পারছে যে পিছন দিকে একটা পুরো ওরকম একদিকে মাংস আছে, একদিকে গালে মাংস নেই, কিরকম চোখের মধ্যে লাল লাভা টাইপের যেগুলো হয় ওই রকম কিছু একটা ঠিক ওর ছেলের পিছন দিকেই কেউ মনে হয় দাঁড়িয়ে রয়েছে, শুধু চোখ দিয়ে শুধু লাল গোলার মতন জ্বলছে। আর একটা ফ্যাসফ্যাসে একটা বিচ্ছিরি হাসি, অট্ট হাসি, এরকম একটা ওই হাসি শুনে আমার যে বান্ধবী বলছে ও মা বলে সে চাদর মাদর ফেলে বিছানা ফেলে দিয়ে দরজা করে দিয়ে মানে বাইরে বেরোবে। এবার সে তো তালা চাবি দেওয়া, কি করেছে লাইট জ্বালিয়েছে, লাইট জ্বালিয়ে রান্নাঘরে, মানে তখন হুলুস থুলুস ব্যাপার, মানে আমার বান্ধবী তখন মানে পারলে ওইখানে মানে মাটি ভেদ করে ভিতরে ঢুকে যাবে, মানে এরকম একটা অবস্থা। ও তখন কি করেছে পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেছে রাস্তায়। ও মা ও মা ও মা, ও চিৎকার চিৎকার, কে আছো কে আছো, বাঁচাও বাঁচাও, এরকম করতে আরম্ভ করে দিয়েছে। এবার অত রাতে চিৎকারে কি হয়েছে, দূরে ওই যে মাসিমার যে বাড়ি ছিল, যে আর কি দেখতো, সে না বেরিয়ে এসছে, সে আর তার সাথে একটা কাজের লোক থাকতো এই বাড়িটাতে, ওই দুইজন বেরিয়ে এসছে। ওই রকম চিৎকার শুনে ওই লাঠি ভর করে করে ভদ্রমহিলা, বয়স্ক মহিলা, তার সাথে কাজের লোক। আর আমার বান্ধবী কি করেছে, আর কোনো মানে ওনাকে গিয়ে ওনাকে জড়িয়ে ধরেছে, দিদা আমাকে বাঁচাও, দিদা আমাদেরকে বাঁচাও, কেন কি হয়েছে কি হয়েছে, দিদা শিগগিরই দিদা বাঁচাও। এই প্রথম যে বয়স্ক ভদ্রমহিলা ওনার বাড়িতে গেছে, গিয়ে দেখছে হ্যাঁ ছেলের সঙ্গে প্রায় ধস্তাধস্তি, কাকু মেঝেতে পড়ে আছে, ছেলেকে আটকে রেখে দিয়েছে, ওর কাকিমার মানে জীর্ণ শীর্ণ অবস্থা, সে পারছে না ছেলেকে আটকাতে। এরই মধ্যে কি করেছে, ওই যে ঠাকুমা যে বয়স্ক ভদ্রমহিলা, উনি না রুদ্রাক্ষের মালা জপ করতেন, ওই মালাটা কি করেছে ওর মাথার মধ্যে এরকম ছুঁয়েছে। কিছুক্ষণের মধ্যেই না ছেলেটা নেতিয়ে পড়েছে। কি হলো, সেই নিয়ে মালাটা নিয়ে ওকে করে নিজের কপালে টিকে, এবার ওই ভদ্রমহিলা বলছে, একটাই কথা বলেছে, তোমরা যত তাড়াতাড়ি পারো বাড়ি ছেড়ে চলে যাও। কাকু তাকিয়েছে, হ্যাঁ বাড়ি ছেড়ে চলে যাব, কেন কি হয়েছে মাসিমা? তখন ওই চিৎকার শুনে আরো দু তিনজন যারা ছিল দূরে যারা, তারাও একজন দুজন করে এসছে। যথারীতি গরমকাল যেহেতু খুব একটা বেশি কেউ তাড়াতাড়ি শোয়নি, কিন্তু যা হয় আর কি, আশপাশটা ফাঁকা বলে খুব একটা মানে ওখানে আড্ডা বা বসতি ওরকম ছিল না। না কেন চলে যাব, কেন কি হয়েছে মাসিমা? তখন বলছে, কেন তোমাদের বাড়িওয়ালা কিছু বলেনি? বলে না, আমরা তো কিছু জানি না। যাই হোক ছেলেটাকে কোনো রকমে এখন কি করে কোনো রকমে ধরে ওই যে বয়স্ক করে যে ভদ্রমহিলা ছিল, ওর কাজের লোকটা মহিলা আর এখানে ওর বোন মা মিলে ছেলেকে কোন রকম তুলে খাটে শুয়ে দিয়েছে। ছেলে তখনও দেখা যাচ্ছে ঘোরের মধ্যে কি সব বিড়বিড় বিড়বিড় করে যাচ্ছে। হ্যাঁ, তো বলছে যে ছেলে মেয়েকে যদি বাঁচাতে চাও তো এখান থেকে চলে যাও। বলছে মাসিমা বলুন না কি হয়েছে। তখন ওই মাসিমাই বলছে যে এই যে বাড়ির যে মালিক, তার ছেলে আত্মহত্যা করেছিল এই বাড়িতেই, এমনকি
সেই শোকে ওনার স্ত্রীও বেশি দিন বাঁচেনি। স্ত্রীও অসুস্থতায় ভুগছিল। বাড়ির যে মালিক আর কি, খুব একটা মানে স্ত্রী বা ছেলের কারোর প্রতি খুব একটা ওনার মানে কি বলবো ভালোবাসা বলো বা কোনো রকম কেয়ার সেরকম খুব একটা বেশি ছিল না। ছেলেটি কাকে জানি ভালোবাসতো, মেয়েটিকে, একটা মেয়েকে ভালোবাসতো। এবার যথারীতি ওর বাবার সাথে ছেলের পড়তো না। ছেলেটির মানে একদিন নাকি খুব দুর্ব্যবহার করেছে ছেলের সাথে, ছেলেকে মেরেছে, মারধর করেছে। ছেলেটাকে বলেছে এত বড় একটা ছেলে, কোনো চাকরি করিস না, কাজবাজ করিস না। হ্যাঁ, তো ছেলেটা পড়াশোনায় ভালো ছিল, এবার চাকরি পাচ্ছিল না, চাকরির খোঁজ করছিল, চাকরি পাচ্ছিল না। তো ভালো একটা চাকরির খোঁজে ছিল। এরই মধ্যে যে মেয়েটির সঙ্গে সম্পর্ক ছিল, সেই মেয়েটি ওকে ডিচ করে। মানে সে আবার আরেকজন কাকে না, তো এরকম আর কি ব্যাপার। মানে একে শুধু নাচাচ্ছিল, আর কিছুই না, এই ছেলেটিকে ভালো পেয়ে। এবার দুদিক দিয়ে আঘাত পেয়ে ছেলেটি না সুইসাইড, মানে সেদিনকে মানে ওই দিনকেই আত্মহত্যা করে। বাড়িতেই আত্মহত্যা করেছিল। কিভাবে? ও গলায় দড়ি দিয়েছিল। আর ওই যে ঘরটায় ছেলেটি থাকতো, মানে এই যে যারা ভাড়া এসছে, মানে আমার বান্ধবীর যে দাদা যে ঘরটায় থাকতো, ওই ঘরটাতেই ছেলেটি থাকতো। যার জন্য হ্যাঁ, এই এন্টিটিটা যখনই আসতো ওই ঘরেই ঢুকতো। আর এই যে বলতো না তুমি ছেড়ে যেও না, তুমি চলে যেও না, তুমি কেন যাচ্ছ, ওই ঘরে বসে বসে ওই ছেলেটি ওই মানে ওর যে বান্ধবী আর কি, তার সাথে আর কি অনেক বোঝানোর আর কি ভেবেছিল যদি রিলেশনে আবার মেয়েটিকে আনতে পারে, মানে কেন ছেড়ে দিয়ে চলে গেল। মানে দুদিক দিয়ে এতটা আঘাত পেয়েছে বাবার কাছ থেকে। আর ওর মা মানে অসুস্থর মতনই ছিলেন। ওর মার একটা সামথিং কিছু একটা হয়েছিল, যেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমাকে বলেছে আমার বান্ধবী। মানে যেটার কোন চিকিৎসা চাইলে ওই বাড়ির যে মালিক সে করতে পারতো, পয়সা কড়ি ভালোই ছিল, কিন্তু করায়নি। যার জন্য বলতে গেলে বিনা চিকিৎসাতেই ছেলেটির মা মারা যায়। ছেলেটি আগে মারা গেছে। আর ওই শোকে ওর মা থাকেনি, ওর মাও মারা গেছে কদিনের মধ্যে। এবং ওই বাড়িটাতে ওই লোকটা কোন রকম কাজও ছেলেটার করায়নি, না ছেলেটার করিয়েছে না নিজের স্ত্রীর করিয়েছে। এবং বাড়িটার মধ্যে ওই যে পাশে যে বয়স্ক ভদ্রমহিলা, উনি একটু টের পেত যে রোজই বাড়ির মধ্যে দুম দাম আওয়াজ, সন্ধ্যা হলেই, ঠিক আছে, চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ, মনে হচ্ছে কেউ কারুর গলা টিপে ধরেছে, কেউ কাউকে মারছে, এইগুলো আওয়াজ পেত বাড়ির মধ্যে। এমনকি এই যে লোকটা বাড়ির মালিক, ওকে একবার ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল সিঁড়ি দিয়ে। এইবার কি হলো, এই যে ভদ্রলোক, এবার আরো ঘটনা আছে। সেটা হচ্ছে আমি প্রথমে বলেছিলাম বাড়ির মধ্যে একটা ঘর ছিল, যে ঘরটা তালা চাবি দেওয়া থাকতো। বাড়ির মধ্যে বলা হয়েছিল ঘরের মধ্যে যে মালপত্র থাকতো। অ্যাকচুয়ালি মালপত্র না, পরে যখন এই জিনিসগুলো এত কিছু হলো, এবার তখন কাকু বললো যে দাঁড়াও, ভিতরে আর অনেক জিনিস আছে, এটাকে এখানে থামানো যাবে না। কাকু কি করলো, কাকুর একজন চেনা পরিচিত আছে, যে কিনা এই তন্ত্র সাধনা এগুলো করতেন আর কি, চেনা পরিচিত একজন ছিল। বলছে এই বাড়ির মধ্যে আরো কিছু ব্যাপার আছে যেটা আমি ফিল করতে পারছি এখনো। তো উনি কি করেছে, ওই বন্ধুকে ফোন করেছে, বলে দেখ এরকম ব্যাপার, পুরো ঘটনাটা বলেছে। তখন বলছে দেখ এটা তো এইভাবে হবে না, আমি তো এটা করতে পারবো না, আমার যে আছে গুরুদেব, আমি তাকে ডাকছি। তাকে নিয়ে বলে হ্যাঁ তাহলে তুই আয়, কিন্তু আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে সবাই বিপদে রয়েছে, তুই তাড়াতাড়ি আয়, তুই যে করে হোক যত পারিস তাড়াতাড়ি আয়। তো পরের দিনকে 2 দিন ওরা অনেক সংকটের মধ্যে কাটিয়েছে, নিয়ে তান্ত্রিককে নিয়ে এসছে। যখনই ঘরে ঢুকেছে, ঢোকা মাত্রই মানে ওনাকে ঢুকতে দেবে না, এরকম একটা ব্যাপার ঘরের মধ্যে, মানে ওই তান্ত্রিককে রীতিমতন মানে কোথা থেকে সে কি সব উড়ে উড়ে আসছে, ঢিল,
হ্যাঁ, মানে যা পাচ্ছে, মানে যে কোথা থেকে আসছে কি আসছে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু বাড়ির মধ্যে দুনিয়ার যত ঢিল ইট কোথা কোথা থেকে ভারী ভারী জিনিস বলতে গেলে বাড়ির মধ্যে আছাড় পাচ্ছে। জানলার কাঁচ ছিল, সে কাঁচ ভেঙে গেল। হ্যাঁ, এবার আমার বান্ধবী বলছে, মা এগুলো কি হচ্ছে? ও তো রীতিমতন ওর মাকে জড়িয়ে ধরে মুখ টুকিয়ে বসে আছে। এরই মধ্যে যে তান্ত্রিক যিনি এসছেন সে বলছে, তুই ভয় পাস না, চিন্তার কোনো কারণ নেই, আমি এসে গেছি যখন তখন আর কিছু হবে না। তো ঘরে রীতিমতন ঢুকেছে, ঢুকে যা তাকে মন্ত্রপুত জল এই ঘরে ওই ঘরে সব ঝরে যাচ্ছে। বলছে পুরো বাড়িটার মধ্যেই তো অশরীরী বাস করে রয়েছে। এই বাড়ির মধ্যে আনাচে কানাচে যেখানে যেখানে দেখছে, যেখানে যেখানে জল ছেটাচ্ছে সেখানেই দেখছে, সেখান থেকে থাকে না মানে গরম জায়গায় জল ছেটালে যেরকম একটা মানে শুকিয়ে যায় বা বাষ্পর মতন ওঠে, ওই রকম উঠছে। এটা বলছে না না, এই ঘরের মধ্যে কিছু ব্যাপার আছে। গিয়ে চোখটা পড়েছে ঠিক ওই ঘরটার মধ্যে যেখানে তালা চাবি দেওয়া ছিল। বলছে এই ঘরটা খোলো, ঘরটা খুলতে হবে। বলে এই ঘরের চাবি তো আমার কাছে নেই, ঘরের চাবি বাড়ির মালিকের কাছে। বলে এটা ভাঙো। যখন ভাঙলো দেখতে পেলো, তুমি বিশ্বাস করো আমি বলছি এবার গায়ে কাটা দিচ্ছে, ঘরের মধ্যে সব কঙ্কালের মাথা, হাড়, হ্যাঁ আরো কি কি সব ওই ঘরের মধ্যে। মানে হ্যাঁ, কোত্থেকে এগুলো এসছে কি হয়েছে মানে অবাক কাণ্ড। মানে ওই যে ছেলেটি যে করেছিল, ছেলে, হ্যাঁ সরি আমি আবার ভুল করলাম, আত্মহত্যা করেছিল, যে ছেলেটি যে আত্মহত্যা করেছে ওর মানে দেহটাকে নিয়ে না উনি রীতিমতন বলে না ওই যে প্ল্যানচেট ভদ্রলোক এইসব করতো, মানে আরো অনেক কিছু উল্টো পাল্টা জিনিস, মানে যেটা মানে সুস্থ মানুষে করে না বাড়ির মালিক। মানে ওনার ছেলে যে আত্মহত্যা করেছে, ছেলেকে কোথায় ওনার আত্মার শান্তির জন্য কিছু করবে সেটা তো করেইনি, উল্টে ওর মানে দেহটিকে ওই ঘরের মধ্যেই রেখে দিয়েছিল। ওটার উপরে তন্ত্র সাধনা করত, মানে চালান দিত, মানে ছেলেকে যদি আবার ফিরিয়ে আনতে পারে, মানে মৃত করে সেটা কি করে আমি জানি না, এই সবই নাকি উনি করতো। এবার এই যে তান্ত্রিক এগুলো সব বললো যে পুরো বাড়িটা তো, এই ঘরটাই তো দূষিত হয়ে রয়েছে, পুরো বাড়িটাই দূষিত, যে করে হোক যেভাবে হোক এক্ষুনি এখান থেকে তোমাদেরকে বেরিয়ে যেতে হবে, যে করে হোক, নইলে তোমার ছেলে তোমার মেয়ে তো কাউকে তুমি বাঁচাতে পারবে না। যখন এই ঘটনাটা ঘটেছে ওর ছেলেকে তো আটকেই রাখা যাচ্ছিল না, মানে ওর ছেলে মনে হচ্ছে যে করে হোক ঘরের দরজা টরজা ভেঙে বেরিয়ে যাবে। ওকে যে ঘরটা ছিল ঘরের মধ্যে পাশের ঘরে ওকে রেখে দেওয়া আছে ভিতরে, যে তুই বেরোবি না। হঠাৎ দেখলো যেই তান্ত্রিককে এসছে ওর ছেলে কিরকম পাগলের মতন করতে আরম্ভ করলো, যে মানে বেরিয়ে যেতে হবে ঘর থেকে, মানে এরকম একটা ব্যাপার। যে করে হোক তারপরে তো অনেক পুজো অর্চনা করে অনেকক্ষণ ধরে তারপরে গিয়ে শান্ত হয়েছে। তারপর লাস্টে ওর কাকা মানে যে আমার বান্ধবীর যে বাবা, ও গিয়ে বাড়ির মালিককে সব বলেছে যে আপনি এরকম করেছেন, আপনি এই ব্যাপার, আপনার এগেনস্টে তো আমি পুলিশের স্টেপ নেব। তারপর যথারীতি এইটা নিয়ে লাস্টে অনেক দূর এগিয়েওছে, ওরা কমপ্লেনও করেছিল এবং সেটা নিয়ে একটা কেসের মতন হয়েও ছিল, মানে লোককে লাস্টে তো পুলিশের আন্ডারেই ছিল যতদূর আমি শুনলাম লাস্টে। তো এই ঘটনাটা শোনার পর আমি বান্ধবীকে বললাম যে দেখ, যে কোনো বাড়িতে গেলেই প্রথমেই হচ্ছে একটা পুজো অর্চনা পুজো করে তবেই সেই বাড়িতে ঢুকতে হয়, আমার মন যেটা বলে। কারণ যেই বাড়িতে তুই জন্মাসনি, প্রথম কথা তুই বড় হোসনি, তুই বাড়ির আশপাশ কিছু জানিস না, ঠিক আছে তোর কথা ছেড়ে দিলাম, কিন্তু কাকু কাকিমার উচিত ছিল বাড়িতে প্রথমে ঢুকেই একটা গৃহপ্রবেশের মতো বা যাই হোক একটা পুজো অর্চনা করা, তাহলেই জিনিস ম্যাটারটা তোদের প্রথম দিনই তোদের হাতে ধরা পড়তো। তোরা এগুলো না করেই থেকেছিস, যার জন্য তোদেরকে এই জিনিসগুলো ফেস করতে হয়েছে। যাই হোক, তবে এখন ওই জিনিসটা হওয়ার পর থেকে ওর দাদা তো সেই বছর আর ফাইনাল ইয়ারের পরীক্ষা দিতে পারেনি, কারণ ওর দাদা যথেষ্ট শরীর খারাপের মধ্যে ছিল, মানে বলতে গেলে প্রায় বেড রিডেনের মতন হয়ে গেছিল 2 বছর। যাই হোক এখন মোটামুটি। পুরো ঘটনাটা শায়নি কোন সালের? কোন সাল? এটা করোনার আগে। আমি এই ঘটনাটা 2000 ওর সাথে তো আমার আলাপ হয়েছে করোনার আগেই আলাপ হয়েছিল,
আর ও যখন কলেজে পড়তো ওই 2010 কি 11 এরকম হবে। বুঝতে পারছি, একাধিক ঘটনা ছিল। হ্যাঁ মানে এটা যখন বলছে তখন আমি আর এই ওর জিনিসটা গড়ফাতে হয়েছে। হ্যাঁ গড়ফাতে হয়েছিল। গড়ফার ঠিক এক্স্যাক্ট লোকেশনটা না ও আমাকে বলেনি সেইভাবে, ঠিক আছে, কিন্তু এইটুকুই আমাকে বলেছিল যে গড়ফার একটা জায়গাতে ওরা এরকম ভাড়া গেছিল আর এরকম এরকম ঘটনাটা হয়েছিল। আর যাই হোক ওর দাদা মোটামুটি 1-2 বছর হয়ে গেল এখন ওর সাথে আমার যোগাযোগ নেই এই মুহূর্তে। দাদা শুনলাম যে কলকাতাতে নেই, ওর দাদা বাইরেই চলে গেছে। এই জিনিসটার কি ওর সেরে উঠতে উঠতে ওর দাদার 2 বছরের উপর লেগেছিল, কারণ পুরো কলেজে পড়াশোনার বাইরেই চলে গেছিল ও। মানে মাথায় নাকি কিছু রাখতে পারতো না, মনে রাখতে পারতো না, অনেক সময় ভুলে যেত, মানে নিজের নাম ভুলে যেত, এরকম হয়ে গেছিল। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব টু কিউরিওফাইড। আপনিও যদি আপনার জীবনে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, এরকমই প্যারানর্মাল ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, যোগাযোগ করুন আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। Curiophied presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে